যেখানে ছিলাম। আচ্ছা, বিজনেস অ্যাকাউন্টের সুবিধাটা কি? আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি ফেসবুক শপের মতো ইনস্টাগ্রামেও শপ ইউজ করতে পারবেন, যেটা এখনো অ্যাভেলেবেল না, মানে এখনো কাজ চলতেছে, এটার বেটা ভার্সন আছে, বাংলাদেশের জন্য এখনো অ্যাভেলেবেল হয়নি। এটা গেল এক নাম্বার কথা। দ্বিতীয়ত হচ্ছে আপনি অনেক ইনফরমেশন শেয়ার করতে পারবেন, নিজে দেখতে পারবেন কয়জন আপনার এই লাস্ট উইকে ফলোয়ার হলো, কয়জন আপনার পোস্টে লাইক দিয়েছে, মোটামুটি আপনার এই অ্যাকাউন্টটার অ্যানালিটিক্স দেখতে পারবেন যদি আপনি বিজনেস ম্যানেজারে কনভার্ট করেন। নর্মাল পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কিন্তু কি কোনো অ্যানালিটিক্স শো করে না, বাট ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনি যখন পার্সোনাল অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে ক্রিয়েট করে ফেলবেন, এই অ্যাকাউন্টটার আহারে ক্লাসের মাঝখানে ডাকতেছে, একটু ওয়েট করেন। ওকে, আপনাদের যেরকম ইংলিশ মেন্টর অটোমেটিক চলে আসছে, ওই ক্লাসের ইংলিশ মেন্টর বা বায়ার কমিউনিকেশন মেন্টরের ক্লাস শেষ। এখন ফ্রিল্যান্সিং মেন্টর আসবে, বাট আসে না এখন, ওইটার জন্য স্টুডেন্টরা দেখে আমার জন্য ওয়েট করতেছে। আচ্ছা, যাই হোক, তো আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এ ছিলাম। যেটার কথা বলছিলাম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যদি আপনি বিজনেস অ্যাকাউন্টে ক্রিয়েট করেন, আপনি অনেক অ্যানালিটিক্যাল ডাটা দেখতে পারবেন। আপনি কল টু অ্যাকশন বাটন ক্রিয়েট করতে পারবেন, যেটা পার্সোনাল অ্যাকাউন্টে পসিবল না। আচ্ছা, ডেস্কটপ থেকে খুললে, ডেস্কটপ থেকে যখন আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন, এই যে দেখেন খুব সুন্দর সুইচ অ্যাকাউন্ট। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে জিজ্ঞেস করতেছে এইটা আপনার বিজনেস অ্যাকাউন্ট, আপনার এক্সিস্টিং এই অ্যাকাউন্টটাকে কনভার্ট করে পার্সোনাল অ্যাকাউন্টে ক্রিয়েট করে ফেলতে পারেন। সো এখানে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা আবার পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে, আমার দরকার নাই। আচ্ছা, এইখানে আমাদের প্রোফাইলটাতে একটু যাই। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর সবার আগে আমরা কি করব? অবশ্যই আমরা আমাদের প্রোফাইল নিয়ে কাজ করব। সো এই যে এডিট প্রোফাইল অপশনসটা রয়েছে, এইখানে এসে আমাদের ইনফরমেশন যা যা দেওয়ার তাই আমাদের অবশ্যই ফিল আপ করে দিতে হবে। এটা কি আমাদের বিজনেসের নাম, এটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেম অবশ্যই কি ইউনিক হইতে হয়, আদারওয়াইজ আপনি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। ফেসবুকের ক্ষেত্রে এই ঝামেলাটা নাই, এটা ফেসবুক নিজে সলিউশন দিয়ে দেয়। ফেসবুকে ঢোকার ক্ষেত্রে আমাদের ইমেইল লাগে, তাই না? ইমেইল লাগে, বাট এইখানে আমাদের এই ইউজার নেম দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়। দ্যাটস ওয়াই ইউজার নেমটা ইউনিক হওয়া লাগে। তো আমরা ইউনিক ইউজার নেম দিয়ে দিলাম, ওয়েবসাইট দিয়ে দিলাম, একটা বায়ো দিয়ে দিলাম। এটা অবশ্যই আপনি আপনার ফেসবুকে যে বায়োটা দিয়েছেন সেই বায়োটা এখানে ইউজ করতে পারেন। আপনি ফেসবুকে যে 255 ক্যারেক্টারের ইনফরমেশনটা দিয়েছেন সেটা এখানে দিয়ে দিতে পারেন। ইমেল, ফোন নাম্বার, জেন্ডার, মেল দেওয়া, এইটা বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রে শো করে না, মানুষজনকে, অডিয়েন্সকে শো করে না। এটাকে কি বলে, এই জেন্ডারটা। ওকে, ফাইনালি এখানে সিমিলার অ্যাকাউন্ট সাজেশন ইনক্লুড ইউর অ্যাকাউন্ট হোয়েন রেকমেন্ডিং সিমিলার অ্যাকাউন্টস। আপনার অ্যাকাউন্টটা যাতে সাজেস্ট করা হয় যখন মানুষ আপনার মতো অ্যাকাউন্টগুলো খুঁজে, আপনার বিজনেস রিলেটেড অ্যাকাউন্টগুলো যখন মানুষ খুঁজে, তখন যাতে আপনার অ্যাকাউন্টটা সাজেস্ট করা হয়, এটা হচ্ছে সেই অপশন। এখানে এটা টিক চিহ্ন দিবেন, সাবমিট দিয়ে দিবেন, ডান। আমি কোনো এডিট করি না, দ্যাটস আমার সাবমিট দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, ফাইন। সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, বিভিন্ন জায়গায় দেখবেন আপনার সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট এইসব অপশন থাকবে। এগুলোতে যখন আপনি একবার কনভার্ট করে ফেলবেন বিজনেসে, তখন দয়া করে এই কাজ করবেন না, হুট করে আবার পার্সোনালে চলে যাবেন না, যদি মানে আপনার বিজনেস থেকে থাকে। প্র্যাকটিসের জন্য অবশ্যই আপনি এটা চেঞ্জ করে দেখতে পারেন। যাই হোক, প্রফেশনাল অ্যাকাউন্ট, এটার ক্যাটাগরিটা দিয়ে দিতে হয়। প্রফেশনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটা কি টাইপের ক্যাটাগরির অ্যাকাউন্ট সেটা একটু দিয়ে দিতে হবে। এইখানে কোনো কিছু আমাদের খুব একটা কাজের না, লগ ইন অ্যাক্টিভিটি, এগুলো আমাদের মার্কেটিং রিলেটেড কিছু না, জাস্ট ইনস্টাগ্রামের কিছু অপশানস, এগুলো নিজেরা একটু দেখে নেবেন, খুব একটা ইম্পর্টেন্ট না, সহজ কথা। অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্টের যে প্রোফাইলটা আছে সেটাকে প্রপারলি কমপ্লিট করবেন, সাবমিট করে ফেলবেন, ডান। আপনার প্রোফাইল
সাবমিশন বা প্রোফাইল ক্রিয়েশন ডান, আপনি একটা প্রফেশনাল প্রোফাইল ক্রিয়েট করে ফেললেন ইনস্টাগ্রামে। ওকে ফাইন। এখন এখন ভাই কিভাবে তাহলে এটাকে আপনার ইয়েতে কনভার্ট করব, প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করব। এইরকম কোথাও না কোথাও এই অ্যাকাউন্টের ভেতর ডেস্কটপ থেকে ঢুকেন আর মোবাইল থেকে ঢুকেন, মোবাইল থেকে একটু পরে ঢুকে দেখাবো আপনাদেরকে যে কোথায় এই অপশানটা আছে। এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি বিজনেসের জন্য অ্যাকাউন্ট খুলতেছেন, নাকি আপনি সেলিব্রিটি, নাকি আপনি হচ্ছে ইনফ্লুয়েন্সার। সেলিব্রিটি আর ইনফ্লুয়েন্সার মধ্যে পার্থক্য আছে, এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি। সেলিব্রিটিরা তো সেলিব্রিটি, তারা নায়ক, গায়ক, অ্যাথলেট, যে কোনো কিছু হইতে পারে। আর ইনফ্লুয়েন্সার হচ্ছে তারা এই ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থেকে বিভিন্ন স্ট্র্যাটেজিতে হিউজ পরিমাণ ফলোয়ার বানিয়ে ফেলছে। এখন তারা যাই বলুক, হিউজ পরিমাণ মানুষজন দেখে, তারা একটা নির্দিষ্ট, ধরেন কেউ ফ্যাশন রিলেটেড খুব সে নিজে অনেক ইমেজ টিমেজ পোস্ট করে, অনেক মার্কেটিং করে, প্রমোশন করে সে তার অনেক ফলোয়ার বানিয়ে ফেলছে। এখন ফ্যাশন রিলেটেড তাকে যদি কেউ কোনো কিছু দিয়ে বলে যে তুমি এটার মার্কেটিং করো তোমার ইনস্টাগ্রাম চ্যানেলে, সে এরকম বাংলাদেশে অ্যাভেলেবেল হয়। আপনারা বাংলাদেশি যারা ফেসবুকে দেখেন ফুড রিলেটেড, ওই যে শামস, তারপরে হচ্ছে পেটুক কাপল, তারপরে হচ্ছে রাফসান্দা ছোট ভাই, এরা সবাই হচ্ছে কি ইনফ্লুয়েন্সার, তাদেরকে দিয়ে মার্কেটিং করানো হয়ে থাকে। তার এই জন্য এটাকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলা হয়ে থাকে। শাওমি, রিয়েলমি কোম্পানি বলেন, বড় বড় মোবাইল কোম্পানি, বড় ছোট বহু কোম্পানি, এরপরে ফ্যাশন রিলেটেড কোম্পানিগুলো তাদেরকে ফ্রিতে টাকা দিয়ে গিফট দেয়, তারপরে তারা সেটার রিভিউ অনলাইনে দেয়। ওয়েট না, সবাই কি আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই শুনতে পাচ্ছি। জি ভাইয়া। ঠিক আছে, এখন আমি আপনাদের জন্য আরেকটা অ্যাকাউন্টে ঢুকছি, এটা থেকে একটু প্র্যাকটিক্যালি কাজটা দেখানোর চেষ্টা করব। ওয়েট, ওকে, আমরা ফেসবুক পেজে যাই। এটা কোনটার সাথে কানেক্টেড যদি থাকে তাহলে হয়তো একটু খুলতে ঝামেলা হবে। কোন অ্যাকাউন্টের সাথে কানেক্টেড এটা এখান থেকে দেখে বোঝা যাবে না অবশ্য। কোনো ফ্যাশন রিলেটেড ওয়েবসাইটের সাথে আমার পেজের সাথে কানেক্টেড দাঁড়ান, ফ্যাশন রিলেটেড পেজ কোনটা আছে। স্বপ্ন ফ্যাশন এটা হইতে পারে, প্রবাবলি যা একটু দেখি এদিকের মধ্যে কানেক্টেড থাকার কথা। এই এটা কোনটা একটু এই পেজ নাকি অ্যাভেলেবেল না, যাই হোক এইটার মধ্যে না। তাহলে ফ্যাশন রিলেটেড আর কিছু বানিয়েছিলাম, ফুডমোনিয়া, স্টাইল বিউটিতে থাকতে পারে, তারপরে ফ্যাশন ড্রেস যেটা আছে, ওয়াচ, স্টাইল মিডিয়া, এইটার মধ্যে দেখি কি চেহারা চেঞ্জ করে ফেলছে না, এটার মধ্যেও নাই। তাহলে স্টাইল ভিডিওতে একটু দেখি। স্টাইল ভিডিওতে তো বাম পাশে এই পেজ, এইটাতে না, এইটাতে স্টাইল ভিডিওতে গেলে সেগুলো আর ভুল জায়গায় দেখতেছে। আবার এক্সপ্রেশন, ফ্যাশন, কালেকশনস একটু যাই। মেয়েদের পেজ ক্রিয়েট করলে, মানে উমেন্স রিলেটেড কোনো পেজ ক্রিয়েট করলে অযথাও লাইক আসতে থাকে, কোনো পোস্ট টোস্ট কিছু নাই, জাস্ট সেটিংসে যে এর খবর নিতে হবে। সেটিংসে যাওয়ার পরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে একটু দেখে আসতে হবে কারোর সাথে কানেক্টেড কিনা, এটা কারোর সাথে কানেক্টেড না। উমেন্স কালেকশন, ফ্যাশন ড্রেসে যাই, ফ্যাশন ড্রেসে গিয়েছিলাম কিনা সেটিংস, দেন ইনস্টাগ্রাম,
এটা কানেক্টেড কিন্তু অন্য আরেকটার সাথে, অন্য আরেকটা করছিলাম হোন্ডা লাইফ জিআই দিয়ে, সেটার সাথে কানেক্টেড। উপরের কোনোটার সাথেই কানেক্টেড হবে। ফ্যাশন ড্রেস এটা দেখলাম না, স্টাইল বিডি এটা ভুল জায়গায় দেখছিলাম প্রথমে। স্টাইল বিডি ইনস্টাগ্রাম, এই যে কতগুলোকে পাওয়া গেছে, আমি ডিসকানেক্ট করে দেবো মানে আপনাদেরকে প্রথম থেকে দেখানোর জন্য। ডিসকানেক্ট হয়ে গেছে, যা চিনে না। আচ্ছা, এখন আপনাদের জন্য কোন পেজটা খোলা হয়েছিল? ফুডমেনিয়া। ওকে, এখন আমার তো এই অ্যাকাউন্টটা আমি আপাতত টেস্ট পারপাস আর কি আপনাকে দেখাচ্ছি কীভাবে ভাই অ্যাকাউন্টটা অ্যাড করতে হয়, কানেক্ট করতে হয়। অবশ্যই ফুডমেনিয়ার সাথে তো আমরা হোন্ডা লাইফের কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করবো না, তাই না? বাট টেস্ট পারপাস আপাতত দেখাচ্ছি। সেটিংয়ে যেতে হবে পেজটার, এখান থেকে গেলে ঝামেলা ছাড়া। এরপরে ইনস্টাগ্রামে যাবেন, আপনার কানেক্ট অ্যাকাউন্ট, অ্যালাউ অ্যাক্সেস টু ইনস্টাগ্রাম মেসেজিং ইনবক্স, ওকে স্যার। এইখানে আমার ইনস্টাগ্রামটা যে অ্যাকাউন্টটা ধরেন খুলছি, সেইটার ইউজার আইডিটা দিলাম ভাই, আর হচ্ছে পাসওয়ার্ডটা দিলাম। ওকে, ডান। সেভ ইনফো, সেভ। রিলোড টিলোড নেওয়ার কথা, রিলোড নিয়ে দেখেন আমার ইনস্টাগ্রামের যত ইনফরমেশন ছিল সবগুলো এখানে অটোমেটিক্যালি চলে আসছে। ওকে, খুব সিম্পলি আমি কানেক্ট করে ফেলতে পারছি, খুব ইজি ছিল কিন্তু। আচ্ছা, এবার যেটার কথা বলেছিলাম যে এইখানে বিজনেস অ্যাপস, বিজনেস সুইট বা বিজনেস পাবলিশিং টুলস, এই টুলটার মাধ্যমে আমি এখন যদি পোস্ট দেই, এটা আমাদের ফেসবুক পেজেও পোস্টটা হবে। ধরেন ক্রিয়েট পোস্টে যাই, আমাকে বিজনেস সুইটে নিয়ে আসছে, কিন্তু আমরা বিজনেস সুইট নিয়ে কিন্তু আগে কথা বলে আসছি, বিজনেস সুইটে নিয়ে আসছে। আমি এই যে দেখেন প্লেসমেন্ট, ফেসবুক পেজেও হবে, ইনস্টাগ্রাম পেজেও হবে। আপনি এখানে যা লিখবেন সেটা আপনার ফেসবুকেও যাবে, একইভাবে ইনস্টাগ্রামেও চলে যাবে। যা এখানে লিখবেন যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন, এরপরে ফাইনালি যখন পাবলিশ দিবেন কি হবে, ফেসবুকেও চলে যাবে, ইনস্টাগ্রামেও চলে যাবে। এই ব্যাপারটা আমরা সবাই বুঝতে পারছি কিনা? কারো কোনো কনফিউশন আছে? কাজ করতে একদম সিম্পল। অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ফেসবুকে এসে সেটিংস অপশনে গেলে ইনস্টাগ্রাম পাবেন, ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করে দিবেন। তারপর থেকে আপনি এই পাবলিশিং টুলের মাধ্যমে পোস্ট করতে পারবেন। এবং এইখানে দেখেন খুব সুন্দরভাবে আপনার পোস্টের রিচ, এঙ্গেজমেন্ট, রিয়াকশন, কমেন্ট কয়টা আসছে, এরপরে কয়জন শেয়ার করেছে, এইসব ইনফরমেশনগুলো খুব সুন্দর মতো দেখতে পারবেন। ইভেন আপনার স্টোরির ক্ষেত্রে কি সেম। কারো কোনো কোশ্চেন থাকলে নিঃসংকোচে করতে পারেন, আমরা না হলে আগে প্রসিড করতেছি। আচ্ছা, এইবার আমরা ইনস্টাগ্রামে কি কি টাইপের পোস্ট দিতে হবে। হ্যাঁ, ইনস্টাগ্রামে আগে কি পোস্ট দেখাবো, কন্টেন্টগুলো, হ্যাঁ কন্টেন্টগুলো আগে। আচ্ছা, এর পরবর্তীতে কাজ হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার বাড়ানো। আচ্ছা, কি টাইপে কিভাবে ফলোয়ার বাড়াবো ভাই? প্রথম অবস্থাতে আপনার এই যে সার্চ অপশন দেখতেছেন, এইখানে আপনার কম্পিটিটরদেরকে খুঁজবেন। কম্পিটিটরদেরকে যারা ফলো করতেছে তাদেরকে আপনি ফলো করা শুরু করবেন। সিম্পল। সেটা কোনো রেস্টুরেন্ট হোক, সেটা যদি যে লেখা আছে ফুড, গুড ফুড, ফুডের লোগো দেওয়া আছে, বাট এখানে লিখে রাখছি হোন্ডা লাইফ। এখন আমি ধরেন ফুড রিলেটেডই, আমি ধরেন পিৎজা, আপনাদের যেহেতু পিৎজা বার্গ অফিসিয়ালটা খুঁজতেছিলাম, পাইলাম। এখানে এতজন ফলো করতেছে 7124। ওকে, বেশিরভাগই মোটামুটি এদিকে বাংলাদেশি ডেটা। আমি এখান থেকে ফলো করা শুরু করব। রেগুলার 20টা, প্রথম অবস্থায় রেগুলার 20টা। আপনি যদি নতুন কোনো অ্যাকাউন্ট নিয়ে শুরু করেন, প্রথম 15 দিন রেগুলার 20টা,
তারপরে আস্তে আস্তে 25টা 30টা করে বাড়াবেন। বেশি যদি আপনি রিকোয়েস্ট পাঠান আপনাকে ভাই ব্লক করে দিবে ইনস্টাগ্রাম। কবে পর্যন্ত ব্লক করে দিবে এটার কোনো ঠিক ঠিকানা নাই, বাট ফর শিওর আপনাকে ব্লক করে দেওয়া হবে। সো এইরকম কম্পিটিটর, আপনার কম্পিটিটর আপনি ভালো মতো জানেন কে, আপনি অবশ্যই কম্পিটিটর মার্কেটে খুঁজে বা বের করতে হবে কম্পিটিটর কে, আপনার মতো বিজনেস কারা করে, তাদের ইনস্টাগ্রামের অ্যাক্টিভিটির কি অবস্থা, এবং তাদের ফলোয়ারদেরকে ফলো করা হচ্ছে আপনার প্রথম কাজ আপনার নিজের ফলোয়ার বাড়ানোর জন্য। যারা যেহেতু এই ফলোয়ারগুলো এই আপনার কম্পিটিটরের পেজে লাইক দিয়ে রাখছে, ফলো করে রাখছে, অবশ্যই আপনি যখন রিকোয়েস্ট পাঠাবেন আপনাকেও ফলো করার চান্সটা বেশি। ওকে, এখানে এই আপডেটটা মনে হয় নতুন আসছে, ইন্টেরিয়র পিৎজা এগুলো কাজ করে না কেন? ওকে, ইনস্টাগ্রামে বার্গার দুদিন আগে ফিচার ফটো করে রাখছে, একসাথে অনেকগুলো ক্লিক করছি। ডেলিভারি দেখি একটু, ডেলিভারি কি অবস্থা। যাক, এখন আমরা মোটামুটি ফলোইং এর ব্যাপারটা বুঝে গেছি। আমার কম্পিটিটরদেরকে আমার ফলো করতে হবে, কম্পিটিটরদের ফলোয়ারকে আমার ফলো করতে হবে ফর শিওর। আচ্ছা, এইটা গেল। এইবার আসি মার্কেটিং এর ক্ষেত্রে। আপনি অর্গানিক্যালি কি কি টাইপের পোস্ট দিবেন, কেমন পোস্ট দিবেন, এই টাইপের কথাবার্তা একটু শুনতে হবে। এখন একটু বোরিং লাগতে পারে, বাট কিছু করার নাই। এই স্ট্র্যাটেজিগুলো, আপনার পোস্ট আপনি কি টাইপের পোস্ট দিবেন, মানুষজন যেটা করে মানুষজন শুধু তাদের প্রোডাক্টের পোস্ট দিতে থাকে। এইটা যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের জন্য পজিটিভ না। শুধু প্রোডাক্টের পোস্ট দিতে থাকলে মানুষজন বোর হয়। আপনাকে যারা লাইক বা ফলো করতেছে তাদের কাছে শুধুমাত্র যদি আপনি প্রোডাক্টের পোস্ট দিতে থাকেন তাহলে তারা বোর হয়ে আপনাকে আনফলো করে দিতে পারে। আপনার প্রোডাক্টের ওই পোস্টগুলোতে লাইক দেওয়া বন্ধ করে দিলে, ফার্স্ট ক্লাসে বলেছিলাম, কিন্তু তখন আর তাদের কাছে ওই পোস্টগুলো রিচ করবে না। সো বুঝতেই পারতেছেন, আমাদেরকে শুধুমাত্র প্রোডাক্ট রিলেটেড পোস্ট দিলে হবে না। প্রথম কাজটা আমরা বুঝে গেছি, আমাদেরকে টার্গেটেড অ্যাকাউন্টগুলোকে ফলো করতে হবে, তারপরে রেগুলার 3 থেকে 4টা পোস্ট করতে হবে। টেক ফিউ আওয়ার্স ফর নেক্সট পোস্ট। আপনি ধরেন কোথাও চাকরি করেন বা আপনার নিজের পেজের ক্ষেত্রে ধরেন আপনাকে আপনার রেগুলার 3 থেকে 4টা ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে, বাট একটার পরে একটা না। অবশ্যই একটা পোস্ট করার পরে 2-3 ঘন্টা পরে আরেকটা পোস্ট করতে হবে। একটা পোস্টের পরে 2-3 ঘন্টা শেষ হলে আরেকটা পোস্ট করতে হবে। এখানে এই টুলটার মাধ্যমে আপনি যখন পোস্ট করবেন আপনি শিডিউল করে দিতে পারবেন। আপনার পক্ষে 2 ঘন্টা পর পর পোস্ট করা পসিবল না। এই টুলটা যখন আপনি ইউজ করবেন, ধরেন লিখলাম, এটা এখন অ্যাভেলেবেল হচ্ছে না, কোনো ইমেজ চাইতেছে, হয়তো একটা ইমেজ দেই টেস্ট পারপাসে, দিলাম। এই যে পাবলিশ করার অপশন অ্যাভেলেবেল হয়ে গেছে, আপনি শিডিউল পোস্ট দিয়ে দিতে পারেন। সেম দেখেন ইনস্টাগ্রামে গেলে এই লেখাটা থাকতেছে, এই ইমেজটা থাকতেছে। আপনি যদি শিডিউল পোস্টে ক্লিক করে দেন তাহলে সময়ে সময়ে আপনার এই পোস্টগুলো অটোমেটিক্যালি পাবলিশ হতে থাকবে। সো এটা আমরা বুঝতে পারছি, আমাদের 3-4টা পোস্ট দিতে হবে। এখন কথা হচ্ছে ভাই কি টাইপের পোস্ট দিব। পোস্টের ক্ষেত্রে সবচাইতে প্রায়োরিটি হচ্ছে ভিডিওর, তারপরে ইমেজ উইথ টেক্সট, এবং পরবর্তীতে শুধুমাত্র টেক্সট। শুধুমাত্র আপনি টেক্সটের মাধ্যমে যদি কোনো পোস্ট দেন ওইটার এঙ্গেজমেন্ট খুবই বাজে হবে। সো চেষ্টা করতে হবে ইমেজ প্লাস ভিডিও রিলেটেড পোস্ট বেশি বেশি দেওয়ার। কনসিস্টেন্সি, আপনাকে রেগুলার এই কাজটা করে যেতে হবে। আপনার একদিন সপ্তাহে বন্ধ থাকে, আপনি সেদিন পোস্ট দিবেন না, শিডিউল করে যান। নেক্সট ডেট আপনার শুক্রবার বন্ধ, শুক্রবারের জন্য আপনি শিডিউল করে দিয়ে যান বৃহস্পতিবারেই, যে আপনার শুক্রবারে
2-3টা, 4টা তো দেওয়া পসিবল না, ঠিক আছে ভাই, কারণ 4টা বললেই তো দিয়ে দেওয়া যায় না, আপনার সেটার জন্য ইমেজ রেডি করতে হবে, কন্টেন্ট রেডি করতে হবে। আর আমি বলেই দিয়েছি যে শুধুমাত্র প্রোডাক্টের ছবি দিয়ে দিয়ে আপনি পোস্ট করবেন, সেটাতে আপনার অডিয়েন্স বিরক্ত হবে। সো আপনার পোস্ট টাইপ কি হবে পরে আসতেছি, বাট কনসিস্টেন্ট থাকতে হবে। মার্কেটিং এর ক্ষেত্রে এই জিনিসটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। আপনি যাই করতেছেন রেগুলার করতে হবে। একদিন করলাম, একদিন করলাম না, একদিন করলাম, একদিন করলাম না, এইভাবে আপনার অ্যাকাউন্টটা রিচ হবে না, অ্যাকাউন্টটা অর্গানিক্যালি পৌঁছে দেওয়া হবে না। ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনি যদি প্রপারলি অ্যাক্টিভ থাকেন, আমি যে ট্রিক্সগুলো আপনাদেরকে শিখিয়ে দিব সেগুলো যদি ফলো করেন কোনো ক্লায়েন্টের জন্য, খুব দ্রুত এটাতে রেজাল্ট আসবে ফেসবুকের চাইতেও। ফেসবুকে রিচের ব্যাপারটা খুব স্ট্রিক্ট, ফেসবুক আগের মতো রিচ করে না, বাট ইনস্টাগ্রামের ক্ষেত্রে উল্টো। আপনি যদি অ্যাক্টিভ থাকেন, ইউ হ্যাভ চান্স টু গেট নোটিসড। ওকে, এবার আসে হচ্ছে পোস্ট টাইপ। প্রোডাক্ট রিলেটেড পোস্ট দিতে পারেন, নলেজ শেয়ারিং, কোশ্চেন অ্যান্সার, টিপস অ্যান্ড ট্রিক্স, অফার রিলেটেড পোস্ট, স্পেশাল ডে পোস্ট, সোশ্যাল অ্যাওয়ারনেস, কাস্টমার রিভিউ নিয়ে আপনি পোস্ট দিতে পারেন। কয়েক রকমের টাইপ, জেনারেল টাইপ আপনাদেরকে এখানে বলে দেওয়া হলো। আপনি আপনার বিজনেসের উপর বেস করে চিন্তা করবেন কি টাইপের পোস্ট দেওয়া যায়। যে টাইপেরই পোস্ট দেন না কেন, বেসিক্যালি এই টাইপগুলোর বাইরে দিতে পারার কথা না। আপনি সোশ্যাল অ্যাওয়ারনেস, স্পেশাল ডে বুঝতে পারতেছেন, 16ই ডিসেম্বর শোক দিবস, এইসব রিলেটেড পোস্ট দিতে পারেন। সোশ্যাল অ্যাওয়ারনেস, আপনি সামাজিকভাবে যেমন এই যে করোনা, কোভিড নিয়ে, ডেঙ্গু নিয়ে আপনি পোস্ট দিতে পারেন মানুষকে অ্যাওয়ার করার জন্য। কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট কিনে পজিটিভ রিভিউ দিয়েছে, সেটা হইতে পারে ফেসবুকে যে রিভিউ অপশানে যে দিয়েছে, স্ক্রিনশট নেন, সেটা একটু ডিজাইন করতে পারলে ডিজাইন করে ইনস্টাগ্রামে ছেড়ে দেন। একটা কথা বলে রাখি, ইনস্টাগ্রাম সবচাইতে বেশি ইফেক্টিভ হচ্ছে আপনার, ইনস্টাগ্রাম একটা ইমেজ শেয়ারিং প্ল্যাটফর্ম বলা চলে। এটাতে বিজনেস টু বিজনেস বা বয়স্ক মানুষের টার্গেট করলে হবে না। আপনার ইনস্টাগ্রামের অডিয়েন্সের অ্যাভারেজ এজ হচ্ছে 20 থেকে 27 কিংবা 28। আপনার অডিয়েন্স যদি এই সেগমেন্টের থেকে থাকে, আপনাকে এই সেগমেন্টে আপনি এখান থেকে ভালো রেসপন্স আনতে পারবেন, সেল আনতে পারবেন। আমরা একটা বিজনেস 5-10টা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে, বাট সে জানে যে সবগুলা থেকে তার সেল আসবে না, সবগুলো থেকে তার সেল আসবে না। তারপরে অ্যাক্টিভ থাকে, সেটা এসইও পারপাসে থাকে, তার ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তার রিচ বাড়ানোর জন্য এই কাজটা করে থাকে, বাট সেল 2-1টা চ্যানেল থেকেই আসে। ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনার যদি জামা কাপড় মানে ড্রেসিং রিলেটেড কোনো প্রোডাক্ট হয়ে থাকে, গ্যাজেট রিলেটেড কোনো প্রোডাক্ট হয়ে থাকে, আপনি ইনস্টাগ্রাম থেকে খুব ভালো সেল বের করে আনতে পারবেন। বাট ধরেন এই যে আমাদের মোটরসাইকেলের কথা বলেন, তারপরে টিভি, ফ্রিজ, এসির কথা বলেন, এগুলো একটু কম চলে ইনস্টাগ্রামে। সো কোশ্চেন অ্যান্সার সবচাইতে এঙ্গেজিং একটা ইনফরমেশন, মানে একটা সার্ভে অনুযায়ী সবচাইতে বেশি এঙ্গেজিং হচ্ছে কোশ্চেন অ্যান্সার। আপনি কোশ্চেন করলে অবশ্যই আপনি যদি ইজি, ইনফরমেটিভ অথবা ফানি কোশ্চেন করেন, মানুষজন আপনার কোশ্চেনের অ্যান্সার দিবে। আপনার দরকার ভাই এঙ্গেজমেন্ট, আপনার দরকার এঙ্গেজমেন্ট। আপনি আপনার ব্র্যান্ডের কথা, আজে বাজে কোশ্চেন করা তো যাবে না। ব্র্যান্ডের একটা রেপুটেশন অবশ্যই আছে, আপনার পেজের একটা রেপুটেশন অবশ্যই আছে। প্রফেশনালি ফানি, প্রফেশনালি কিভাবে আপনার বিজনেস রিলেটেড কাস্টমারকে এঙ্গেজ করার মতো কোশ্চেন করা যায়, সেটা আপনাকে চিন্তা করে বের করতে হবে। আপনি যখন আপনার প্রোডাক্ট নিয়ে চিন্তা করবেন, আপনার কাস্টমার নিয়ে চিন্তা করবেন, আপনি নিজে কাস্টমারের জায়গায় রেখে নিজেকে চিন্তা করবেন যে এই পেজে কি টাইপের কোশ্চেন করলে আমি অ্যান্সার দিতে পারি। যখন এই রকম চিন্তা করবেন তখনই, আহা কি ব্যাপার, হ্যালো ভাই, যেখানে ছিলাম আমরা এই জায়গাটাতে ছিলাম বেসিক্যালি। ওকে, সোশ্যাল অ্যাওয়ারনেস। তো কোশ্চেন অ্যান্সার টাইপ আপনাকে নিজে যখন চিন্তা করবেন, নিজের জন্য নিজেরটা বের হয়ে আসবে। কাস্টমারকে এডুকেট করার জন্য আপনার প্রোডাক্টের প্রয়োজনীয়তা, আপনার প্রোডাক্টের উপকারিতা, প্রোডাক্ট রিলেটেড ইনডিরেক্ট মার্কেটিং, কেন আপনার প্রোডাক্টটা সে কিনবে, কেন তার আপনার প্রোডাক্টটা দরকার, এই টাইপের ইনফরমেশন আপনি নলেজ শেয়ারিং ইনফরমেশন পোস্ট হিসেবে ইউজ করতে পারেন। অবশ্যই
ট্রিপস ট্রিক্স, সেটা যে কোনো টাইপের। আপনি যদি মানুষ মানে ওই যে বললাম যে শুধুমাত্র প্রোডাক্ট রিলেটেড পোস্ট দিলে বোর হবে, আপনি এইটা চিন্তা, আমাদের এটা অনেকেই চিন্তা করে, মানে 99% ফেসবুক মার্কেটাররা বা যারা আসলে যারা ডিজিটাল মার্কেটার তারা জানে, তারা এই জিনিসগুলো শিখে ফেলে। বাট যারা দেখা গেছে যে পেজ খুলে ফেলছে বাট খুব একটা বেশি আইডিয়া নাই, তারা শুধুমাত্র প্রোডাক্টের পোস্ট দিতে থাকে। বাট এটা ভুল। আপনি তাদেরকে, কাস্টমারকে যদি বা আপনার অডিয়েন্সকে যদি কোনো বেনিফিট দিতে পারেন, সে আপনার থেকে কিনবে, সে আপনার থেকে প্রোডাক্টটা পারচেজ করবে। যেমন মাইন্ড ফ্রেশ রাখার, শরীর ভালো রাখার, অথবা আপনার ব্রেইনের ইফেক্টিভনেস বাড়ানোর টিপস ট্রিক্স অনলাইনে কিন্তু খুঁজতে পাওয়া যাবে। সেগুলো ইংলিশে পেলে বাংলায় করে আপনি শেয়ার করেন। মানুষজন কি এই আপনার এই একটা যার এই টাইপের পোস্টগুলো কি মানুষজন পছন্দ করবেই, তখন মানুষজন আপনার পোস্টের সাথে এঙ্গেজ হবেই, আপনার ব্যাপারে একটা ট্রাস্ট তার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে চলে আসবে। আহারে কি রে বাবা, হ্যালো ভাই, হ্যাঁ আরে আল্লাহ, আমি ভুল করে ফেলছি ভাই। আচ্ছা দাঁড়ান, ঠিক আছে ঠিক আছে। খুব ঝামেলা, খুবই ঝামেলা। অ্যাটেন্ডেন্স, ওয়েট আ মোমেন্ট, আজকে দেখি ঝামেলা শেষ হচ্ছে না। গেটিং ওকে, মোটামুটি ডান ঝামেলা। সো টিপস অ্যান্ড ট্রিক্স লিখছি, টিপ অ্যান্ড ট্রিক্স। সো টিপস অ্যান্ড ট্রিক্স ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। আপনার প্রোডাক্ট রিলেটেড না, লাইফস্টাইল রিলেটেড মানুষজনকে ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স দিবেন, এতে মানুষ আপনার ব্যাপারে ট্রাস্ট আসবে, আপনার বিজনেসের ব্যাপারে। হ্যাঁ ঠিক আছে, এই লোকটা তো ভালো ভালো, এই পেজটা তো ভালো ভালো পোস্ট দেয়, অবশ্যই তারা ভালো প্রোডাক্ট সেল করে। অনলাইনের ক্ষেত্রে এটা সবাই আমরা জানি। ইস্যুটা কি, আপনি আমি অনলাইন থেকে কেন কিনতে চাই না? ট্রাস্ট আসে না, মানুষজন দেখা একটা পাঠায় একটা, রাইট? এরকমই ব্যাপার, সমস্যাটা এই জায়গায়। এরপরে মনে করি অনলাইনে দামটা একটু বেশি, আবার ডেলিভারি চার্জের ঝামেলা। সো আপনি ডেলিভারি চার্জও নিতে হবে, আপনাকে বিজনেস করতে হলে একটু দাম, মানে নর্মালি প্রফিট করেই তো বিজনেস করতে হয় না? তো এইসব প্রবলেমগুলো থেকে কাস্টমারদেরকে বের করে আনার জন্য আপনি কাস্টমারদের প্রবলেমগুলো সলভ করেন। অ্যানোনিমাস প্রবলেম আপনি জানেন মানুষের লাইফে কি টাইপের সমস্যা থাকতে পারে। যেমন অনেকে রিলিজিয়াস পোস্ট করে যে আপনার ধরেন রিজিক বাড়ানোর জন্য, আমি অনেক পেজকেই দেখি এই ট্রিপসগুলো তারা বুঝে না বুঝে তারা অ্যাপ্লাই করে রিজিক বাড়ানোর জন্য, সকালবেলা বের হওয়ার সময় কি দোয়া পড়বেন, এরকম বিভিন্ন টাইপের ট্রিক্স তারা শেয়ার করে লাইফস্টাইল রিলেটেড। মানুষজন এগুলোতে কনভিন্স হয়, বুঝতে পারছেন? কাস্টমার রিভিউ, সোশ্যাল অ্যাওয়ারনেস, মোটামুটি সবগুলো পোস্ট টাইপের পোস্টের ব্যাপারে কথাবার্তা বলে ফেলছি। সো আশা করি আপনাদের এই রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে কি? এই পোস্ট টাইপ রিলেটেড কোনো টাইপ আমি বুঝতে পারতেছি না এরকম। না ভাই, ক্লিয়ার ভাই, বুঝতে পারছি। ওকে, তারপর হচ্ছে ট্রান্সপারেন্সি। আপনি আপনার বিজনেসের ব্যাপারে মানুষকে জানানোর চেষ্টা করেন। ওই যে বললাম ট্রাস্ট, এইখানে অনলাইন বিজনেসের মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট নিড হচ্ছে ট্রাস্ট। আপনি আপনার বিজনেসের ব্যাপারে কিভাবে ট্রান্সপারেন্সি, বা ট্রান্সপারেন্সি মানেটা কি? বেশিরভাগ বিজনেসগুলা নিজেদের মালিকের ছবি বা এই পেজটা যারা চালাচ্ছে তাদের ছবি, ইনফরমেশন শেয়ার করে না। মানুষ তো মানুষকে বিশ্বাস করে, মানুষ তো একটা পেজকে বিলিভ করবে না। আপনি যদি আপনার বিজনেসের ব্যাপারে মানুষের মনে ট্রাস্ট আনতে চান,
আপনার ছবি, আপনার এমপ্লয়ির ছবি, আপনার যে পেজটা মেনটেন করতেছে তার ইমেজ কোনো না কোনোভাবে, হ্যাঁ এই পেজটা আমাদের পেজের সবসময় যারা কাস্টমারদেরকে আপনি ফোকাস করে পোস্ট দিলেন, কেমন যে আপনাদের সবাইকে যিনি সবসময় পোস্ট কমেন্ট করে থাকেন, রিপ্লাই দিয়ে থাকেন, তিনি হচ্ছেন ইনি, আমাদের সাথে এতদিন ধরে আছেন। এই টাইপের কাজ আপনার এমপ্লয়ীদের বা আপনার ইনফরমেশন দিয়ে পোস্ট করেন। কোনো কারণে ডেলিভারি দিতে পারতেছেন না, লুকাবেন না কাস্টমারকে। ধরেন আপনি থার্ড পার্টি ডেলিভারি সার্ভিসের সহযোগিতা নেন অথবা নিজের ডেলিভারি লোক আছে, এখন কোনো কারণে ডেলিভারির লোকটা অসুস্থ, আপনি যদি পোস্ট দিয়ে দেন খুব সুন্দরভাবে যে আমরা সবসময় দ্রুত ডেলিভারি দেওয়ার চেষ্টা করি, বাট আমাদের লোকটা এখন অসুস্থ, 2-1 দিন দেরি হবে, যারা আমাদের থেকে প্রোডাক্ট পান একটু ধৈর্য ধরুন, আমরা দ্রুততম সময়ের মধ্যে প্রোডাক্টটা পাঠিয়ে দিব। আপনি এইটা যদি পোস্ট করে দেন মানুষজন বুঝবে, বাট সে আপনারা ফোন দিবে, মেসেজ দিবে, আপনি ফোন কেটে দিবেন, মেসেজ কেটে দিবেন, বলবেন যে আমাদের ফোন দেওয়ার পরে বলবেন অসুস্থ, তখন কি মানুষ নেগেটিভলি নিবে, দূরে দেরি করার মানে আমাকে প্রোডাক্ট না দেওয়ার জন্য কি করতেছে, বাহানা বানাইতেছে, বা একটা ইমপ্রেশন খারাপ হয়ে গেল। সো এই প্রবলেমগুলা আপনি শেয়ার করবেন, আপনার নিজের বিজনেসের ব্যাপারে ইনফরমেশন শেয়ার করবেন। আপনার এমপ্লয়িরা কাজ করতেছে, ধরেন আপনার একটা অফিস, 2 জন বসেই কাজ করতেছে, তাদের ছবি তুলে আমাদের কাজ চলতেছে, ডেলিভারির কাজ চলতেছে, শেষ দিন খুব ভালো অর্ডার হওয়ার কারণে আজকে একটু প্রেশার আছে, এই টাইপের বানিয়ে মানুষেরকে আপনার বিজনেসটার ব্যাপারে, বিজনেসের অফিসের ছবি যখন দিবেন, মানুষ ভাববে আচ্ছা ঠিক আছে এই পেজটার অফিস আছে, তাহলে ওরা এইভাবে কাজ করে। বা আপনার অফিস নাই, আপনার তো কিছু প্রোডাক্টের, আপনি কিছু প্রোডাক্ট স্টক করে রেখেছেন, সেসব প্রোডাক্টের ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেন হ্যাঁ আমরা প্রোডাক্ট ডেলিভারি দেই, আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে, আমরা ট্রাস্টেড, আমরা এখানে বিজনেস করতে আসি, মানুষকে ঠকাতে আসি নাই। যখন আপনি আপনার বিজনেসের ইনফরমেশন মানুষকে শেয়ার করবেন, মানুষের মাইন্ডে এই আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু চলে আসবে। সো ট্রান্সপারেন্সি, এই জিনিসটা কি বোঝাতে পারছি আমি? জি ভাই বোঝাতে পেরেছি। জি ভাই বুঝতে পারছি। নতুন কেউ জয়েন করলো, আপনি নতুন কোন একজন লোক নিলেন, তাকে তার ছবিটা দিয়ে আমাদের আজ থেকে আমাদের এই অমুক ডিপার্টমেন্টে মিস্টার ABC জয়েন করেছেন, এর আগে উনি এই কোম্পানিগুলোতে এত বছরের অভিজ্ঞতা নিয়ে এসেছেন, সবাই উনার মাধ্যমে যাতে আমাদের কোম্পানির উন্নতি হয় সেই জন্য দোয়া করবেন, এই টাইপের একটা পোস্ট একটু ভেবে চিন্তে প্রফেশনালি দিবেন, দ্যাটস ইট। ওকে, কাস্টমার ইন্টারাকশন, আপনি যখন কোনো পোস্ট দেবেন বা যখন কোনো অ্যাড চালাবেন, পোস্ট দেন, অ্যাড চালান, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। কোনো কাস্টমার কমেন্ট করে কিনা, কোনো কাস্টমার মেসেজ দেয় কিনা, দিলে সাথে সাথে সেটা রিপ্লাই দিতে হবে। এটা ফেসবুকের একটা অ্যালগোরিদম। ফেসবুক দেখে আপনি কাস্টমারকে ইম্পর্টেন্স দেন কিনা, ফেসবুক দেখে আপনি ফাস্ট ইন্টারাকশন করেন কিনা। এটাতে আপনার পেজের ব্যাক এন্ডে একটা কোয়ালিটি স্কোর আছে, সেটা গ্রো হতে থাকে। এই কাস্টমার ইন্টারাকশনটা যদি আপনি মেনটেন করেন, এছাড়াও আপনার দরকার কি এঙ্গেজমেন্ট। কাস্টমারের আপনি একটা পোস্ট দিলেন, কাস্টমার সেটা দেখে কমেন্ট করলো, সাথে সাথে আপনি আবার কমেন্ট করলে কাস্টমারের রেসপন্স করার সম্ভাবনা সবচাইতে বেশি। ইভেন আপনার প্রোডাক্ট সেল করার জন্য আপনি কমেন্ট করলেন, 2 দিন পরে কাস্টমার কমেন্ট করলো, আপনি 2 দিন পরে 3-4 ঘন্টা পরে রিপ্লাই দিলেন, ততক্ষণে কাস্টমারের কেনার ইচ্ছা চলে গেছে, কাস্টমার আপনাকে যে কমেন্ট করছে সেটার কথা ভুলে গেছে হয়তোবা, পরবর্তীতে সে কমেন্ট দেখলো হয়তোবা রিপ্লাই দিবে না। এটা আমরা বাঙালিরা অনেক বেশি করি। সো যত দ্রুত কাস্টমার কমেন্ট করবে তত দ্রুত আপনি তাকে কমেন্ট অথবা রিপ্লাই দেওয়ার চেষ্টা করতে হবে। ওকে, আশা করি কাস্টমার ইন্টারাকশনটা বুঝে গেছেন। চেক ইন ফেসবুক, আপনাদেরকে যেসব টিপস অ্যান্ড ট্রিক্স গুলো দিচ্ছি মোটামুটি এটা ইনস্টাগ্রাম ফেসবুক দুইটার জন্য ট্রু। ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন দুইটার জন্যই কি ট্রু।
ইনস্টাগ্রামে চেক ইন দেওয়ার কোনো অপশান নাই, ফেসবুকে আছে চেক ইন দেওয়ার। চেক ইন মানে কি? যখন আপনি চেক ইন দেবেন, চেক ইন মানে হচ্ছে আমি এই বিজনেসটাতে আছি, এই জায়গাটাতে আছি, আমি এই বিজনেসটাতে আছি, ফেসবুককে জানালেন। এতে করে ফেসবুক বুঝবে আপনি কতটা পপুলার, আপনার বিজনেসে কতজন মানুষ যায়। হ্যাঁ, ই কমার্সের ক্ষেত্রে এটা হয় না, ই কমার্সের ক্ষেত্রে চেক ইন হয় না, বাট কাস্টমারকে বলে যে ই কমার্সের প্রোডাক্ট আর কাস্টমার যে নিয়ে আসে না, কখনো ই কমার্সের ওই ওয়্যার হাউসটা, ওই দোকানটা খুঁজে দেখারও কখনো প্রয়োজনীয়তা অনুভব করেন না। দারাজের অফিস কই? আমরা কম বেশি অনেকে দারাজ থেকে কিনেছি, বাট দারাজের ব্যাপারে কি জানি না। বাট তারপরেও কি দারাজের চেক ইন নাই? চেক ইন আছে। ফেসবুককে যে অনেকেই চেক ইন জিনিস কি আবার আমরা এটা জানি না। এই যে ম্যাপ অন করে, ভাই আমি এখন এই জায়গাটাতে আসি, ধরেন কথার কথা আমি একটা লোকেশন সিলেক্ট করে বলে দিলাম ভাই আমি এই জায়গাটাতে আসি, অথবা আপনি এখানে বিজনেসের নাম দিয়ে দেন, বিজনেসের নাম চলে আসছে, দেখছেন আমি এখন হুন্ডা লাইফে আছি। এরকম আপনি পোস্ট করতে পারেন। চেক ইন যত পড়বে, ফেসবুক আপনার বিজনেসটার পপুলারিটির ব্যাপারে তত শিওর হবে। গুগলের ক্ষেত্রে গুগলের চেক ইন আছে, গুগলের রিভিউ দেওয়ার অপশানস আছে, সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তী মানে এসইওতে, লোকাল এসইওতে কথাবার্তা বলবো। আপাতত ফেসবুকের ক্ষেত্রে চেক ইনটা খুব ইম্পর্টেন্ট। অনেক মানুষে এই জিনিসটা জানে বিধায় তারা শুধুমাত্র চেক ইন দেওয়ার জন্য 5% 10%-এর ডিসকাউন্ট দেয়। রেস্টুরেন্টগুলো এটা বেশি করে। চেক ইন আর রিভিউ দুইটার দিকে আপনাকে ফোকাস করতে হবে যত বাড়ানো যায়। রিভিউগুলো কাস্টমাররা যেখানে দেয়, রিভিউ সেকশনে যেই তো কাস্টমাররা রিভিউগুলো দিয়ে থাকে, রাইট? আপনার কাজ থাকবে এগুলো তো মানুষজন যে দেখে না, মানুষজন যে রিভিউ কয়টা পড়লো, কি আসল বিষয়, এগুলো তো দেখে না খুব একটা। যার দরকার, যারা স্মার্ট তারা যে দেখে। বাট আপনার তো কাজ হচ্ছে আপনাকে একটা ভালো কথা লিখছে, দেখেন বিশাল কথাবার্তা লিখছে, আপনার তো কাজ হচ্ছে এটা মানুষকে দেখানো যে হ্যাঁ কেউ আমার ব্যাপারে একটা পজিটিভ কমপ্লিমেন্ট দিয়েছে। সেই জন্য কি এটার স্ক্রিনশট নেন, আপনি আপনার পেজে পোস্ট করেন, ফেসবুকে পোস্ট করেন, ইনস্টাগ্রামে পোস্ট করেন, যেখানে যেখানে আপনি অ্যাক্টিভ, লিঙ্কডইনে অ্যাক্টিভ আছেন, লিঙ্কডইনে পোস্ট করে দেন। মানুষকে আপনার ব্যাপারে যে পজিটিভ কথাবার্তা হয় সেটা দেখান। ওকে, ফাইন। এবার হচ্ছে রিপ্লাই টু পাবলিক গ্রুপ অ্যাজ পেজ বিজনেস অ্যাকাউন্ট। আচ্ছা, এটা ফেসবুকের ক্ষেত্রে কাজ করা যায়, বাট অন্য ক্ষেত্রে না। আপনি ধরেন কোন একটা গ্রুপে অ্যাড হবেন, মোটর সাইকেল, এইটা একটু ভালো মতো বুঝেন। এতক্ষণ যা বলছি মোটামুটি বুঝছেন, বাট এটা একটু ভালো মতো বুঝতে হবে। আমি ধরেন কোন একটা গ্রুপে জয়েন হব, মোটর সাইকেল ওয়ার্ল্ড, এই গ্রুপটাতে আমি জয়েন হব। পেজের থেকে এই যে যেমন এইটাতে ওইটাতে জিজ্ঞেস করে না, এইটাতে জিজ্ঞেস করছে, সবগুলোতে জিজ্ঞেস করে না। সে জিজ্ঞেস করতেছে যে আপনি কি হিসাবে, আপনি আপনার অ্যাকাউন্ট হিসেবে অ্যাড হবেন নাকি কোনো পেজ হিসেবে অ্যাড হবেন। আমি এই পেজ হিসেবে জয়েন রিকোয়েস্ট দিয়ে দিলাম, অ্যাকসেপ্ট করে ফেলবে। আমি এখন এই পেজটাতে অ্যাক্টিভ হওয়ার পরে যদি পেজের কোনো পোস্টে কমেন্ট করি, সেটা আমার নামে না, হুন্ডা লাইফ পেজটার নামে যাবে। আমি যত কমেন্ট করব, যত পজিটিভ কমেন্ট করব, মানুষজন আমার এই হুন্ডা লাইফ নামটা দেখবে। এটাতে লাভ দুইটা, মানুষ আমাকে চিনতেছে, ফেসবুক দেখতেছে আমি কতটা অ্যাক্টিভ। মানুষজন, আবারও রিপিট করতেছি, মানুষজন আমাকে দেখতেছে, মানুষজন আমার ব্যাপারে, আমি যখন পজিটিভ কেউ একটা মোটরসাইকেল রিলেটেড প্রবলেম নিয়ে পোস্ট করলো, আমি সেটাতে রিপ্লাই দিলাম যে ভাই এভাবে করেন, আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটাতে কি যে কাস্টমার সে দেখা গেছে আমার কাছে, আমার শোরুমেই চলে আসলো প্রবলেমটা সলভ করার জন্য। এছাড়া অন্য আরো বাকি 10 জন জানলো যে এইভাবে প্রবলেমটা সলভ করা যায়, তারাও হয়তো বা তাদের মধ্যে কেউ আমার শোরুমে চলে আসতে পারে। কাস্টমার ট্রাস্ট মি, এইভাবে আপনি কাস্টমারকে ইনডিরেক্টলি আপনার বিজনেসের থেকে পারচেস করতে, আপনার বিজনেসের সাথে কানেক্ট হতে ফোর্স করতেছেন। ইনডিরেক্টলি আপনি ফোর্স করতেছেন যাতে তারা আপনার বিজনেসে আসে। এটার জন্য অবশ্যই আপনারা ভাই এক্সপার্ট হতে হবে, আপনার যে প্রোডাক্ট সার্ভিস বেচতেছেন সেইটার ব্যাপারে ভালো পরিমাণে জানা থাকা লাগবে।
তাহলে আপনি এসব গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকতে পারবেন। গ্রুপগুলোতে আপনি নর্মালি একটা প্রবলেম হচ্ছে, আপনি গরম ভাত এখানে খেতে পারবেন না, এসেই কোনো পোস্ট দিতে পারবেন না। কিন্তু এই গ্রুপে আমি জয়েন হওয়ার পরে আমি আমার বিজ্ঞাপন দিতে পারবো না। হ্যাঁ, আমি একটা পোস্ট এখানে এসে শেয়ার করে দিলাম, এইটা আমার অ্যাপ্রুভ করবে না। বাট আমি যখন অ্যাক্টিভ থাকবো, অ্যাডমিন মডারেটররা দেখবে আমি অ্যাক্টিভ, তখন আমি যখন যদি পোস্ট দেই তাদের কোনো মাথা ব্যথা নাই। কারণ প্রত্যেকটা গ্রুপের অ্যাডমিন মডারেটর চায়, তারা গ্রুপ চালাইতে চালাইতে মোটামুটি রকমের বিরক্ত থাকে। এটা আমি আমার একদম নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনারা নিজেরাও যারা গ্রুপ ট্রুপ চালাইছেন তারা মোটামুটি ভালো জানেন। এইসব বিরক্ত হয়ে যায়, তারা চায় কেউ এসে এইসব পোস্টগুলোর অ্যান্সার দিক। আপনি যখন অ্যান্সার দিতে থাকবেন, আপনি যাক আমাদেরকে বাঁচাইছে, এরকম একটা ব্যাপার। এরপরে যখন আপনি আপনার নিজের ব্যাপারে মার্কেটিং করবেন, তাদের আর কোনো সমস্যা নাই। সো আপনি এই ৭,২০০ মেম্বারের কাছে মার্কেটিং করার জন্য একটা জায়গা পেয়ে যাচ্ছেন। এরকম আপনি ৫-১০টা গ্রুপে অ্যাক্টিভ থাকেন, ১৪,০০০ মেম্বারের কাছে আপনার মার্কেটিং করার জন্য জায়গা পেয়ে যাচ্ছেন। ৫২,০০০ ইউর মোটরসাইকেল রাইডার্স। আচ্ছা, এইখানে এই গ্রুপগুলোতে জয়েন হওয়ার পরে, এখন এখানে এই অপশনটা এইখানে এই অবস্থায় দেখাচ্ছে না। এই গ্রুপগুলোতে জয়েন হওয়ার পরে পোস্ট করার সময় আপনি এখানে মোবাইল থেকে গেলে হয়তো বা কোথাও দেখা যাবে, হতে পারে দুইটা, ওদের সেটিং এর মধ্যে কোনো পেজ বা অন্য কাউকে অ্যাড করার অপশনটা অফ করে রাখছে, অথবা দাঁড়ান একটু দেখি, আমি এখানে মুন্ডা লাইফকে অ্যাড করতে পারি কিনা, না হচ্ছে না। ওকে, তো সমস্যাটা হচ্ছে অনেক গ্রুপে আমি যে স্ট্র্যাটেজিটার কথা বলছি পারবো না, বাট অনেক গ্রুপে এটা অ্যাপ্লিকেবল। এইটা অ্যাপ্লিকেবল, এটা নিয়ে আরেকটু ঘাঁটতে হবে আমার। আমি বুঝতে পারছি যে এদিকে অপশনটা কেন মাঝে মধ্যে শো করে না, বা কোথায় গেলে আর কি শো করবে। তো যাই হোক, ওয়েট, ওকে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি, রিপ্লাই টু পাবলিক গ্রুপ অ্যাজ পেজ হিসাবে। আপনি আপনার পেজ অথবা বিজনেস অ্যাকাউন্ট হিসেবে পাবলিক গ্রুপগুলোতে অ্যাক্টিভ হন। আচ্ছা, এটা ফেসবুকের ক্ষেত্রে বললাম। ইনস্টাগ্রামের ক্ষেত্রে ভাই কি করব? ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনি এই যে আপনার কম্পিটিটর, এটা কিন্তু বিশাল বড় কম্পিটিটর, এরা যে পোস্ট করতেছে কি, কল দ্যাট মেক্স ইউ এক্সাইটেড বে পিজা বার। এদিকে আমরা সুন্দর মতো পিজা বার লিখে দেই, লিখার পরে কি হবে একটু দেখি। পিজা বার অবভিয়াসলি দিলাম, তাকে তেল দিয়ে একটা পোস্ট কমেন্ট করলাম। তারা দেখেন এই কোশ্চেনটা করছে, এইরকম পোস্ট কেন দিছে, এরা ব্যস্ত পিজ্জা, এরা এই পোস্ট দেওয়ার কি কোনো দরকার ছিল? জাস্ট এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। আচ্ছা, মজার কথা দেখেন, আমার নামটা এখানে দেখতেছে, আমার নামের উপর কার্সর রাখলে আমার অ্যাকাউন্টের ব্যাপারে ইনফরমেশন পাচ্ছে। এইটাতে কি হচ্ছে, ইনস্টাগ্রাম দেখতেছে আপনি একটা বিজনেস হয়ে আরেকটা বিজনেসে কমেন্ট করতেছেন, হেভি পজিটিভ ব্যাপার ইনস্টাগ্রামের জন্য। ইনস্টাগ্রাম এটা খুবই পজিটিভলি নিবে। আপনি একজন বিজনেস হয়ে আরেকজন বিজনেসের সাথে কানেক্ট থাকতেছেন, এটা একটা জিনিস। আপনার এদিক থেকে আপনার রিচ বাড়বে, প্লাস আপনি যে কমেন্টটা করলেন, আরো 10 জন মানুষ কমেন্ট করতে আসলে তো আপনার এই কমেন্টটা দেখবে। আরো 10 জন মানুষ যদি আসে কমেন্ট করতে, সেও তো আপনার এই কমেন্টটা দেখবে, আপনার নামটা দেখবে। সো আপনি আপনার নামটা জানানো মানুষকে, এবং এইখান থেকে এরকম আপনি যদি কমেন্ট করতে থাকেন, দেখবেন যে মানুষজন আপনাকে ফলো করাও শুরু করছে। এখান থেকে মানুষজন যখন দেখে, আরে আমি তো হোন্ডা লাইফ, আরে ওদের তো এদের পেজ আছে, ঠিক আছে কানেক্ট হয়ে যাই। আরে মোটরসাইকেলের পেজ, আচ্ছা ঠিক আছে আমার তো মোটরসাইকেলের পেজ আছে, আমি অ্যাড হয়ে যাই। এইভাবেও অডিয়েন্স ফলোয়ার বাড়ানো সম্ভব। সো
সো ইনস্টাগ্রামের ক্ষেত্রেও আমরা পোস্ট করলে 2টা লাভ, ফেসবুকের ক্ষেত্রেও পোস্ট করলে 2টা লাভ, লাভ 2টা, প্রফিট 2টা, বেনিফিট 2টা সেমই এক। এখানে প্রবলেম রিলেটেড কোনো গ্রুপ নাই, ইনস্টাগ্রামের কোনো গ্রুপ নাই, বাট আপনি কম্পিটিটরের পেজে আপনার ফেভারিট, আপনি অন্যান্য ব্র্যান্ড, ধরেন কথার কথা আমি এখান থেকে যে গ্রামীণ ফোন খুঁজলাম, বাংলা লিঙ্ক খুঁজলাম, ওদের এঙ্গেজমেন্ট আরও বেশি। পিৎজা বার্গের মাত্র ফলোয়ার্স হচ্ছে 7212। গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক এরা আমার কম্পিটিটর না, এরা বড় বড় ব্র্যান্ড, বাট ওদেরকে ফলো করা, আমি একটা বিজনেস হিসেবে ওদের পোস্টে কমেন্ট করা, এইটা খুবই পজিটিভ একটা ব্যাপার। সো যে 2টা লাভের কথা বলছিলাম, এক হচ্ছে প্ল্যাটফর্মগুলো, আপনি যে প্ল্যাটফর্মে আছেন, ফেসবুকে থাকলে ফেসবুকে, ইনস্টাগ্রামে থাকলে ইনস্টাগ্রামে, এই প্ল্যাটফর্মগুলো আপনার রিচ বাড়িয়ে দিবে। দ্বিতীয়ত, আপনি যেখানে কমেন্ট করতেছেন ভিউয়ার্সরা দেখে আপনার সাথে কানেক্টেড হবে, আপনার ব্যাপারে পজিটিভ ইমপ্রেশন তাদের মাইন্ডে ক্রিয়েট হবে, আপনার ব্যাপারে জানবে। সিম্পল। এবার আসি হচ্ছে হ্যাশট্যাগটা নিয়ে একটু পরেই কথা বলি, না এখনই বলে ফেলি, যাই হোক পরে বাকি নাম বাকি। আচ্ছা ঠিক আছে। হ্যাশট্যাগ কিভাবে দিতে হয় টুকটাক আমরা জানি, দেখেছি, আজকে আবারও দেখবো, সমস্যা নাই। হ্যাশট্যাগ এই ইনস্টাগ্রামের জন্য খুব ইম্পর্টেন্ট। লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুকের জন্য আগে খুব বেশি ইম্পর্টেন্ট ছিল না, বাট ইদানিং ফেসবুকও হ্যাশট্যাগের দিকে ফোকাস করা শুরু করেছে। হ্যাশট্যাগ বেসড সার্চের দিকে, কোয়ারির দিকে ফোকাস করা শুরু করেছে। আপনি যখন হ্যাশট্যাগ দিয়ে কোনো পোস্ট করবেন, পরবর্তীতে কেউ নর্মালি, ধরেন আমি হ্যাশট্যাগ একটা পোস্ট করলাম, হ্যাশট্যাগ হোন্ডা, শেষে দিয়ে দিলাম হ্যাশট্যাগ হোন্ডা, পরবর্তীতে যখন কেউ হোন্ডা লিখে সার্চ করবে, আপনার এই হ্যাশট্যাগটার কারণে ইনস্টাগ্রাম, ফেসবুক, যার কথাই বলেন না কেন, তারা বুঝে নিবে এই লোকটা যেই সার্চটা দিয়েছে সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা রেজাল্ট হতে পারে এই হ্যাশট্যাগ হোন্ডা দেওয়া পোস্টটা। যেহেতু এই হ্যাশট্যাগ দেওয়ার মানে হচ্ছে আপনি যেই টপিকটাতে কথা বলেছেন, আই রিপিট, আপনি যেই টপিকটাতে কথা বলেছেন সেই টপিকের মেইন ওয়ার্ডগুলো। হ্যাশট্যাগ কেন দেই আমরা বোঝাই, এই যে টপিক একটা লিখছি 2 লাইন 3 লাইনের, এই 2-3 লাইনের টপিকের মেইন ওয়ার্ডগুলো হচ্ছে এইগুলো। তো এই জিনিসটা ইনস্টাগ্রামও জানে, ফেসবুকও জানে। দ্যাটস ওয়াই কেউ সার্চ দিলে আপনার হ্যাশট্যাগের সাথে তার সার্চ কোয়ারি যদি মিলে যায়, তাহলে আপনার পোস্টটা দেখানোর সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, সো আমি বলতেছি এখানে হ্যাশট্যাগের ইউজেসটা খুব হাইপার। 15 থেকে 25টা মিনিমাম হ্যাশট্যাগ আপনাকে ইউজ করতে হবে পার পোস্টে। এখানে কিছু জেনারেল হ্যাশট্যাগ থাকে যেগুলো প্রত্যেকটা পোস্টের সাথে যায়। এই যে যেমন আমার বিজনেসের জন্য এগুলো মোটামুটি জেনারেল হ্যাশট্যাগ, যে কোনো পোস্টের সাথে আমি এই হ্যাশট্যাগুলো ইউজ করতে পারি। এরপরে ওই যে আমার যদি প্রোডাক্ট রিলেটেড হয়, আমি স্পেসিফিক, ধরেন আমি কোনো একটা স্পেসিফিক, এখানে কোনো আমার স্পেসিফিক মডেলের নাম লেখা নাই, আমি দিলাম হচ্ছে হোন্ডা লিভো। হ্যাশট্যাগ এগুলো তো থাকবেই, আমি কপি পেস্ট করে এনে বসিয়ে তো দিবই। এছাড়াও আরো কিছু হ্যাশট্যাগ কিন্তু আমরা সহজে দিয়ে দিতে পারি, যেটা আমার টপিক রিলেটেড। আমরা হ্যাশট্যাগ কিসের উপর বেস করে দিব? আমরা যে কন্টেন্টটা লিখব, যে কন্টেন্টটা পোস্ট করব, সেটার উপর বেস করেই তো আমরা হ্যাশট্যাগ দিব, তাই না? যেই কন্টেন্টটা লিখব সেই কন্টেন্টটার উপর বেস করেই হ্যাশট্যাগ দিব। কিছু জেনারেল আমার হ্যাশট্যাগ থাকবে, আর কিছু কন্টেন্ট রিলেটেড হ্যাশট্যাগ থাকবে। জেনারেল কি? মোটরসাইকেল প্ল্যানেট, মোটরসাইকেলস, মোটরলাইফ বিডি, এসব হ্যাশট্যাগ থাকবে। আর কিছু থাকবে কি আমার পোস্টটা রিলেটেড। এটা কি বুঝতে পারছেন? আমরা কি সবাই বুঝতে পারছি? কেউ না বুঝলে একটু বলেন। চুপ থেকে তো লাভ নাই, শিখতে আসছেন সকালবেলা কষ্ট করে নিজেদের মূল্যবান সময় দিয়ে।
ভাইয়া এটা হলো আমি যে রিলেটেড বিজনেস করব ওই রিলেটেড মানে নামগুলো দিয়া তারপর ওই রিলেটেড যত মানে প্রোডাক্ট গুলো আছে ওটার সাথে কানেক্ট করে দিয়ে এবং হ্যাশট্যাগ দিয়ে দেবো সাথে, এটাই তো। আমি কি এই টাইপের কিছু বলছি এই প্রোডাক্টের সাথে কানেক্ট করার কথা? আরেকজন কি আছেন, কি বুঝছেন একটু বলেন। ও আমি হ্যাশট্যাগ নিয়ে কি বলতেছি, কি বললাম এতক্ষণ ধরে তোতা পাখির মতো কেউ একজন সামান্য পরিমাণে বলেন হ্যাশট্যাগ কখন কেন ইউজ করব, কি কাজে লাগে। নাকি ক্লাসে কি একজনও নাই? হ্যাশট্যাগ গুলো দিলে যখন কেউ সার্চ দিবে ওই রিলেটেড কিছু তখন আমাদের পোস্টগুলো শো করবে। অসাধারণ, আপনি কি লাভ সেটা আমাদের এই কারণে দেওয়া হয়। ওকে, হ্যাঁ আপনি কি লাভ সেটা বলে দিছেন, গ্রেট। এখন দেওয়ার ক্ষেত্রে কি কি কিভাবে দেওয়া যেতে পারে সেটা একটু বলেন। এখানে হ্যাশট্যাগ দিয়ে আমরা যেভাবে আমরা টাইটেলটা ইউজ করব, অন্য পার্সন যদি কখনো সার্চ করতে যে একই এইটা টাইপেরই এইটা বোঝা গেছে, ওই ভাইও এইটা বলছে, এইটার কাহিনী শেষ। বাট এই যে আমি যে কিছু জেনারেল হ্যাশট্যাগের কথা বললাম, তারপরে টপিক রিলেটেড হ্যাশট্যাগের কথা বললাম, এইটা কি বলছে এইটা বলেন। হ্যাঁ, আমাদের পেজ রিলেটেড কোনো মানে মেইন ওয়ার্ডগুলো আমরা হ্যাশট্যাগের মাধ্যমে করব। অসাধারণ। আমরা হ্যাশট্যাগের মাধ্যমে আমাদের বিজনেস রিলেটেড কিছু ওয়ার্ড অ্যাড করব যেটা আমার বিজনেসকে ইন্ডিকেট করে, এটাকে আমরা জেনারেল হ্যাশট্যাগ বলতেছি। আর কিছু হচ্ছে পোস্ট স্পেসিফিক হ্যাশট্যাগ, আমরা যেই বিষয়ে পোস্ট দিব সেই রিলেটেড কিছু হ্যাশট্যাগ আমাদেরকে অ্যাড করতে হবে না? জি ভাই। আচ্ছা, এটা অনেকটা হাইলাইটের মধ্যে ইউজ করে না? অনেকটা হাইলাইটেড ওয়ার্ড, ইয়েস। আমি যেটা বলেছি যে আপনার পোস্টটা যেই রিলেটেড কথাবার্তা লিখা, ওই রিলেটেড কথাবার্তাগুলোর মূল ওয়ার্ডগুলো আপনি হ্যাশট্যাগ হিসেবে ইউজ করবেন। আমি একটা ওয়েবসাইট থেকে একটা কন্টেন্ট নেই, বাইক দিই ভাইরা, মনোযোগ দিয়ে বুঝেন। আর যদি মনে হয় যে না এগুলো ভাইয়া কি বলে মাথায় ঢুকে না, আপনারা মানে মানে ব্যাপারটা হচ্ছে ভুল জায়গায় চলে আসছেন। ধরেন বাবারে বাবা, এখানে এদের অনেক কন্টেন্ট আছে আর কি। ধরেন আমি এইটা একটা পোস্ট দিব, ওকে ফাইন। পোস্ট কোথা থেকে দিব ভাই, এটা আরেক ঝামেলা, এটা কিন্তু আরেক ঝামেলা। ডেস্কটপের ক্ষেত্রে আমরা পোস্ট দিতে পারি না, সেই জন্য কি করতে হবে, একটা টুল আছে যেটার নাম হচ্ছে ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম। এটা একটা এক্সটেনশন। আপনাদেরকে এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয় দেখাইছি একবারও। না মেবি। আরে কাদেরকে নিয়ে ক্লাস করে, কবরস্থানে আসি মনে হইতেছে আমার। যেটা ওইটা স্ক্রিনশট দেওয়ার ওইটা দেখাইছিল। স্ক্রিনশট দেওয়ার এটা দেখিয়ে থাকলে এটা দেখাচ্ছি না, সেম ডেস্কটপ ফর ইনস্টাগ্রামে ইনস্টল করে নেবেন। এইটা কোনটা, আচ্ছা ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম আমরা ইনস্টল করে নিছি, এটার মাধ্যমে আমরা পোস্ট দিব। এটার মাধ্যমে আমরা বেসিক্যালি আমাদের মাই ডেটা দিব বা স্টোরিটা দিব, আর এটার মাধ্যমে আমরা আমাদের পোস্টগুলা দিব। তো আমার কাছে এখন পোস্ট ওইরকম নাই, আমি আপাতত টেস্ট পারপাসে একটা র্যান্ডম ইমেজ দিয়ে দিলাম, ভাই আমার কাছে পোস্ট নাই। এখন এটা ধরেন আমি মোটরসাইকেলের পোস্ট আপলোড করছি, এইখানে আমি
এই যে কপি ধরেন এটা আমি লিখছি, এখন ঠান্ডা মাথায় লিখার মতো সিচুয়েশন নাই আমার, আমি একটা পোস্ট লিখেছি, এটা আমার বাইকের ইমেজ, আমি একটা পোস্ট লিখে দিছি, ওকে, এটা ডান। এখন আরেকটা এক্সটেনশন আছে রাইট ট্যাগ, RITETAG। এই ট্যাগটা ক্লিক করার, এটা এদিকে ক্লিক করলে কাজ করবে কিনা কে জানে। এই যে এখানে ক্লিক করলে কাজ করতেছে না, এখানে কাজ করতেছে, ওকে। অন্য পেজে যে কাজ করানোর চেষ্টা করবেন। এইখানের মধ্যে যেই কন্টেন্টটা আপনি লিখছেন সেটাকে পেস্ট করেন, সার্চ দেন। এই টুলটা আপনাকে কিছু ট্যাগ সাজেস্ট করবে আপনার এই কন্টেন্টের জন্য, কিছু ট্যাগ আপনাকে সাজেস্ট করবে, বাট খুব যে ভালো ট্যাগ সাজেস্ট করে না, বাট মোটামুটি আপনার মাথায় আসতেছে না এমন কিছু ট্যাগ শো করবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাগ শো করা আছে। ধরেন আমার জন্য এই হোন্ডা তো আমার জেনারেল ট্যাগ ভাই সব সময় দিব। তারপরে ধরেন নিউ হোন্ডা এটা দিতে পারি, ব্রেক সিস্টেম দিতে পারি, তারপরে এইখানে কম্বি ব্রেক এটা দিতে পারি। আমাকে কয়েকটা ভাই সাজেস্ট করছে, খুব একটা ভালো সাজেস্ট করে না সে, তারপরও কিছু সাজেশন আমি এখান থেকে পেয়েছি এই পোস্টার ব্যাপারে। আমি যেগুলো সিলেক্ট করেছি সেগুলোকে কপি করে ফেললাম, Ctrl+C দিয়ে কপি করে আমি আমার ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম এই টুলটার মাধ্যমে পোস্ট করে দিচ্ছি। হ্যাশট্যাগ দিয়ে কিছু পোস্ট করলাম, এবং এই যে আমার জেনারেল যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। জেনারেল কি এই হ্যাশট্যাগুলো আমি দিয়ে দিলাম, দেখেন অনেকগুলো হ্যাশট্যাগ অলরেডি দিয়ে দিছি। এখন আমি নিজে কিছু দিছি জেনারেল হ্যাশট্যাগ, কিছু রাইট ট্যাগের মাধ্যমে দিয়েছি। এখন আমি নিজে কিছু হ্যাশট্যাগ দিব, আমি আমার সেন্স থেকে দিব। ভাই আমি এটা হোন্ডা CB হর্নেট রিলেটেড একটা পোস্ট করেছি, দ্যাটস ওয়াই আমি এইটা দিয়ে দিচ্ছি। এরপরে হর্নেট লিখে সার্চ হ্যাশট্যাগ দিলে দেখেন এখানে আপনাকে দেখাবে এই হ্যাশট্যাগটা কতজন এই পর্যন্ত ইউজ করে পোস্ট দিয়েছে। কেউ না বুঝলে জিজ্ঞেস করবেন, আমি একটু পরে কিন্তু খেপে যাব ভাই আপনাদেরকে। আমি আমার বেস্টটা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, না বুঝে চুপ থাকলেন এটা হলো না। সো আমরা আবার ব্যাক করি। আমি একটা কন্টেন্ট লিখেছি, আমি রাইট ট্যাগের মাধ্যমে সেই কন্টেন্ট রিলেটেড ট্যাগগুলো খুঁজে বের করলাম। যদিও এই কন্টেন্টের ক্ষেত্রে খুব একটা ভালো সে সাজেশন দেয় নাই, বাট এই টুলটা মোটামুটি অন্যান্য অনেক রাইট ট্যাগ বের করার টুল আছে সেগুলোর চাইতে ভালো রেজাল্ট সে দেয়। এরপরে কিছু আমার জেনারেল হ্যাশট্যাগ আছে সেগুলো আমি বের করেছি, এবং কিছু আমার নিজের মাথা থেকে আমি বের করে দিয়েছি। এবার আমি শেয়ার করি, শেয়ার করার পরে পোস্টটা কেমন হয় সেটা একটু দেখবো, পর আবার ডিলিট করে দিতে হইবে। আমি এটা আমার ডেস্কটপ ভার্সন থেকেই দেখি, প্রোফাইলে যাই, চলে আসছে, এটাতে ক্লিক করি। এই যে দেখেন আমার কন্টেন্ট, এটা দেখেন বাইকের পাশে, এটা হাস্যকর লাগতেছে বাট আমাদের কাছে আর ইমেজ নাই। এটা হচ্ছে আমার কন্টেন্ট, আর এই যে আমার হ্যাশট্যাগ গুলো। বোঝাতে পারছি? জি ভাই বুঝতে পারছি। এখনো অনেক কিছু বাকি জি রয়ে ভাইয়া। গেছে, ভাইয়া বুঝতে পারছি। এখনো অনেক কিছু বোঝার বাকি রয়ে গেছে। এবার আসি সেইটা। এই যে হ্যাশট্যাগ গুলো, এগুলো আমি এমনি আনি নাই, এগুলো বসানোর ক্ষেত্রে আমাকে কিছু ক্যালকুলেশন করে বসাতে হবে। ধরেন হোন্ডা, হ্যাশট্যাগ হোন্ডা, এটা আমরা একটু সার্চ দিই। এখানে শুধু হোন্ডা লিখলেই হবে, সরি শুধু হোন্ডা লিখে লাভ নাই, হ্যাশট্যাগ হোন্ডা লিখেন। এইখানে দেখাচ্ছে হ্যাশট্যাগ হোন্ডা দিয়ে 4,53,56,075টা পোস্ট অলরেডি এই হ্যাশট্যাগটা দিয়ে করা হয়েছে।
হোন্ডা সিভিক, এইটা গাড়ির মডেল, এটাও এইরকম। হোন্ডা অ্যাকর্ড এইরকম, হোন্ডা জাজ, হোন্ডা সিআরভি, হোন্ডা লাইফ। এইটা দেখে মনে হইতে পারে আমার বিজনেসের নাম, বাট এটা আমার বিজনেসের নাম না। হোন্ডা লাইফ নামে একটা হোন্ডা লাভার্সদের ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন আছে। এখন আপনি যদি এই নতুন অ্যাকাউন্ট খুলে এই কিওয়ার্ডটা ইউজ করেন, আপনার পোস্ট র্যাঙ্কে আসার পসিবিলিটি খুবই কম। আমি কি বললাম আবার একটু বোঝেন। আপনি যদি এই হ্যাশট্যাগটা ইউজ করেন, হিউজ কম্পিটিটিভ, হিউজ মানুষ এই হ্যাশট্যাগটা ইউজ করতেছে, করে আসছে। আপনি যদি এখন নতুন এসে এই হ্যাশট্যাগের বেনিফিট নিতে চান, হ্যাশট্যাগের বেনিফিট কি বুঝে গেছি আমরা। হ্যাশট্যাগ যেটা ইউজ করবে সে রিলেটেড মানুষজন যদি সার্চ দেয়, আমার পোস্টটা আগে দেখাবে। এখন এত মানুষ সেটা নিয়ে চেষ্টা করতেছে, আপনি নতুন এসে কি আপনি এইটাতে আপনার এই হ্যাশট্যাগ ইউজ করে লাভ হবে? কি মনে হয় আপনাদের কি মনে হয় আপনি নতুন অ্যাকাউন্ট খুলে এই হ্যাশট্যাগ ইউজ করবেন? এটাতে হিউজ পরিমাণ আমার পোস্টটা অনেক মানুষের ভিড়ে পড়ে যাবে, সেক্ষেত্রে আসলে ফ্রন্টে আসার পসিবিলিটি খুব কম হয়ে যাবে। খুবই কম, এক্স্যাক্টলি। তাহলে ভাই আমরা কি করব? ওকে, সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে এটাকে আমরা বলতেছি হাই কম্পিটিটিভ, যেটা 1 লাখেরও বেশি। আমরা যে হোন্ডাটা দেখছি ভাই, এটা 1 কোটি না কত 5 কোটি ছিল মনে নাই। হাইলি কম্পিটিটিভ হ্যাশট্যাগ বলতে কোন হ্যাশট্যাগ গুলোকে বোঝাচ্ছি? যেসব হ্যাশট্যাগ গুলো 1 লাখেরও বেশি বার ইউজ করা হয়েছে। মিডিয়াম কোনগুলোকে বোঝাচ্ছি? 40,000 থেকে 90,000 বার যেগুলো ইউজ করা হয়েছে। লো কম্পিটিশন বলতেছি 1 থেকে 30,000 বার যেগুলো ইউজ করা হচ্ছে, সেগুলোকে আমি লো কম্পিটিটিভ হ্যাশট্যাগ বলতেছি। এখানে পার্সেন্টেজ গুলো কিসের? 10 থেকে 15, 30 থেকে 40%, 50 থেকে 60%। এই পার্সেন্টেজ গুলোর মানে কি কেউ কি বলতে পারবেন? পার্সেন্ট আমাদের প্রোডাক্ট দেখানোর সম্ভাবনা আছে, এটা আর কি। না ভাইয়া, এরকম কিছু না। আমি যখন পোস্ট করব, আমি আমার পোস্টে তো ধরেন আমি বলছি কয়টা হ্যাশট্যাগ দিতে হবে, 15 থেকে 25টা। ধরেন আমি 20টা হ্যাশট্যাগ ইউজ করব, 20টার 10 থেকে 15% কয়টা হবে কেউ কি বলতে পারবেন? 20-এর 10% কত? 2 ভাই 2 20-এর 10% 2, 15% 3 হইতে পারে, 2 থেকে 3। আমি বলতেছি যখন আমরা 20টা একটা পোস্টে 20টা হ্যাশট্যাগ ইউজ করব, 2 থেকে 3টা হবে হাইলি কম্পিটিটিভ হ্যাশট্যাগ। আমি আমার পোস্টে 2 থেকে 3টা বড় জোর হাইলি কম্পিটিটিভ হ্যাশট্যাগ ইউজ করব। 30 থেকে 40%, 20-এর 30 থেকে 40% কত? 20টা হ্যাশট্যাগের 30 থেকে 40% কয়টা হ্যাশট্যাগ হয়? 6 থেকে 8টা। 6 থেকে 8টা, থ্যাংক ইউ। 6 থেকে 8টা হ্যাশট্যাগ আমরা ইউজ করব মিডিয়াম কম্পিটিশনের, যেটার সার্চ ভলিউম আছে। আমরা এটাকে সার্চ ভলিউম বলি, যে 1 লাখ, 2 লাখ, 40,000, 50,000 সার্চ ইউজ করা হয়েছে, এটাকে আমরা সার্চ ভলিউম বলি। সরি, সার্চ ভলিউম বলি না, এটা ভুল, হ্যাশট্যাগ বলি। হ্যাশট্যাগই বলা যায় বা হ্যাশট্যাগ ইউজ বলা যায় এত হাজারবার। সার্চ ভলিউম ভুল কথা, ওটা পরে এসইওতে। তো মিডিয়াম কি 30 থেকে 40%। 6 থেকে 8টা আমরা 20টা হ্যাশট্যাগ ইউজ করবো, এটা ফিক্সড। 2 থেকে 3টা হাইলি কম্পিটিটিভ, 6 থেকে 8টা মিডিয়াম কম্পিটিটিভ, আর লো হচ্ছে 50 থেকে 60%। মানে কয়টা? 10 থেকে 12%। 10 থেকে 12টা হ্যাশট্যাগ আমরা কি ইউজ করব? লো। এখন আমাদেরকে এগুলো খুঁজে বের করতে হবে ভাই, ধৈর্য ধরে। জেনারেল এগুলো প্রতিদিন খুঁজে বের করতে হবে না। জেনারেল গুলো সবচেয়ে বেশি আমি বলছি কি জেনারেল হ্যাশট্যাগ ইউজ হবে, কিছু আমার মাথা থেকে আসবে, কিছু আমার রাইট ট্যাগ আমাকে সাজেস্ট করে দিবে। সো জেনারেল গুলা বেসিক্যালি হচ্ছে আমাদেরকে, যেহেতু জেনারেল গুলো আমরা সবসময় ইউজ করতে যাচ্ছি, জেনারেলের কম্বিনেশন হবে এইরকম। জেনারেলের কম্বিনেশনটা হবে কি
এই রকম। আচ্ছা, এখন আমি হ্যাশট্যাগ হোন্ডা বাংলাদেশ লিখে সার্চ দিই। হোন্ডা বাংলাদেশ কয়টা পোস্ট আছে? 536। এটা কি নিতে পারি না? জি ভাই নেওয়া যায়। এটা নিয়ে আমার 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 টার্গেট অডিয়েন্স কারা? বাংলাদেশের কাস্টমারই তো। আমার কাস্টমার, আমি তো বাংলাদেশি কাস্টমারদের কাছেই বিক্রি করতে পারি, বাংলাদেশি কাস্টমারই আমার টার্গেট অডিয়েন্স। এটা কোন ভাগে পড়ে, হাই, লো না মিডিয়াম? এটা কোন টাইপের অডিয়েন্সে পড়ে, হাই, লো না মিডিয়াম অডিয়েন্সে? লো। এক্স্যাক্টলি লো। সো আমরা একটা লো অডিয়েন্স পেয়ে গেলাম। নিজেরটা বেসিক্যালি আমি অন্য এক ক্লাসে ফুড নিয়ে রিসার্চ করা দেখাইছিলাম সেটা। সো আমরা একটা লো অডিয়েন্স পেয়ে গেলাম। হোন্ডা দেখি ঢাকা পাই কিনা। হোন্ডা ঢাকা পাই নাই। হোন্ডা ডিলার ষোলো, এই যে দুইটা দেখতেছেন, তিনটা, এই তিনটাই কি লো কম্পিটিটিভ? আমি এই তিনটাই ইউজ করতে পারি, এই তিনটাই আমি ভাই নিয়ে নিতে পারি। এদিকে দেখতেছি 16,000, 9,000, 1600। হোন্ডা ডিলার অনলাইন, এটাও আমি ইউজ করতে পারি। এখানে হোন্ডা ডিলার কি লিখছে, জয়পুর, হোন্ডা ডিলার কিয়েসবগর, হোন্ডা ডিলার শ্রীমারাং, হোন্ডা ডিলার ত্রিরূপুর। বুঝতে পারতেছেন, সবাই তার লোকেশনের অ্যাডভান্টেজটা নিতেছে। সো আমরা লোকেশন ওয়াইজ। হ্যাঁ, এটা একটা প্রশ্ন ছিল যে হোন্ডা ডিলার অনলাইন অথবা অনলাইন ডিলার হোন্ডা, এটা কি সেম হ্যাশট্যাগ না এটা দুটো আলাদা? আলাদা 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 আলাদা। আপনি দেখেন 1067 তো, এখন আপনি দেখেন হচ্ছে অনলাইন হোন্ডা ডিলার, এই নামে কোনো হ্যাশট্যাগ কেউ কখনো ইউজ করে না। বোঝা গেছে? আর ওইটাতে তো 1600 মতো আমরা পেয়েছিলাম। সো এইভাবে আপনাকে আপনার বিজনেস রিলেটেড হ্যাশট্যাগ গুলো ইউজ করতে হবে। ভাই হ্যাশট্যাগের আরো আইডিয়া কোথা থেকে পাবো? কম্পিটিটরের পোস্টগুলো দেখেন, সে কষ্ট করে রিসার্চ করছে নিশ্চয়ই। 4-5টা কম্পিটিটর দেখেন যে বেশি ইউজ করতেছে, তারগুলা নিয়ে আপনি খুঁজে খুঁজে দেখেন তারগুলার কি অবস্থা। তারপরে লো, মিডিয়াম, হাইলি কম্পিটিটিভ হ্যাশট্যাগ খোঁজা শুরু করেন। আপনাকে জেনারেল হ্যাশট্যাগ একবারই খুঁজতে হবে, এরপরে 6 মাস 9 মাস আপনি ওই হ্যাশট্যাগ ইউজ করবেন, তাহলে আপনার র্যাঙ্ক আসবে। নতুন লো কম্পিটিটিভ হ্যাশট্যাগ ইউজ করতেছি তাইলে কি ধিম করে চলে আসবে? না, আপনাকে তো এটাতে কন্ট্রোল আনতে হবে। এই হ্যাশট্যাগটা ইউজ করে করে ইনস্টাগ্রামকে বুঝাইতে হবে, ভাই এই হ্যাশট্যাগ আমার নানার সম্পত্তি, আমার আম্মু পাইছিল। পোস্ট ইউজ করতে করতে, পোস্ট করতে করতে ইনস্টাগ্রাম বুঝে যখন যাবে যে এই হ্যাশট্যাগে আপনারও কন্ট্রিবিউশন আছে, তখন কেউ ওই হ্যাশট্যাগ রিলেটেড সার্চ দিলে আপনার পোস্টটা র্যাঙ্ক করবে মানুষের ভিড়ে। এই হ্যাশট্যাগ রিলেটেড কথাবার্তা কি আমি বুঝাইতে পারছি? কারো কোনো কোশ্চেন? বাকিরা সবাই? জি ভাইয়া বুঝতে পারছি ভাইয়া। অসাধারণ, ওকে, অসাধারণ। আচ্ছা ঠিক আছে, আপাতত আমরা ব্রেক নিই 11টা পর্যন্ত। আর আমি ভাবি এরপরে সিকোয়েন্সিয়ালি আসলে কোনটাতে গেলে আপনাদের কোন টপিকটাতে যাব ইনস্টাগ্রামে, এই আর কি। এখন আমরা ব্রেক নিই 10:40 বাজে 11টা পর্যন্ত, তারপরে আমরা এখন আমরা হচ্ছে ফাইনালি ইনস্টাগ্রামের অ্যাড দেওয়া যায় কিভাবে, সেই অ্যাড দেওয়ার সিস্টেমটা দেখব। পেইড, আমরা এতক্ষণ অর্গানিক মার্কেটিং প্রথম থেকে যদি বলি, আমরা আজকে কি কি শিখলাম, একটা অ্যাকাউন্ট কিভাবে খুলে সেটাকে সাজাতে হয় সেইটা খোলা দেখানো হয় নাই, বাট সাজানোটা দেখানো হয়েছে।
তারপরে কি কি টাইপের পোস্ট করা যেতে পারে, ফলোয়ার বাড়ানোর জন্য কি করা যাইতে পারে, হ্যাশট্যাগ রিসার্চ কিভাবে করতে হয় সেগুলো দেখানো হয়েছে। তারপরে হচ্ছে কি আপনার এই এখন হচ্ছে ফোনের মাধ্যমে কিভাবে অ্যানালিটিক্স দেখতে হয় সেটা বোঝানো হয়েছে। আপনাদের এই ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য দুইটা টুলস বা এক্সটেনশন মাস্ট, একটা হচ্ছে ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম, আরেকটা হচ্ছে আপনার রাইট ট্যাগ। এই দুইটার মাধ্যমে, রাইট ট্যাগের মাধ্যমে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, হ্যাশট্যাগ রিসার্চ করতে পারবেন। আর ইনস্টাগ্রাম ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম বেসিক্যালি আপনাকে মোবাইল ভিউ দিবে, যেটার মাধ্যমে আপনি ডেস্কটপ থেকে আপনার মাইডে শেয়ার করতে পারবেন বা স্টোরি শেয়ার করতে পারবেন। ওকে, মোটামুটি এই জিনিসগুলো এখনো পর্যন্ত কভার করা হয়েছে। লোকজন মিট করবে, এই মিটিং আমার ভালো লাগে না। ফেসবুক অ্যাডস ম্যানেজার, ওকে। স্ক্রিনটা মেবি শেয়ার করেন। আর এটা কেউ তো বলে নাই আমাকে ভাই স্ক্রিন শেয়ার করা নাই। যাক, এই স্ক্রিন শেয়ার করা তো ছিল। আপনি স্ক্রিন একটা থেকে শেয়ার করছেন এক আইডি থেকে, আর কথা বলছেন আরেক আইডি থেকে, এই জন্য ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন ঠিক আছে, এখন আসছে? হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে স্যার, ঠিক আছে। আমরা ফেসবুকে অ্যাড দেওয়ার ক্ষেত্রে, সরি ইনস্টাগ্রামে আমাদের অ্যাড দেওয়ার ক্ষেত্রে এই অ্যাডস ম্যানেজারের মাধ্যমেই বেসিক্যালি অ্যাডটা দিতে হবে। সো আমরা যদি আমাদের আগের ক্যাম্পেইনগুলোতে একটু ঢু মেরে আসি, এগুলো আপনাদেরকেই দেখানো হয়েছিল তাই না? হ্যাঁ, এগুলো আপনাদেরকেই দেখানো হয়েছিল। এদিকে যাই, এইখানে গেলে দেখুন প্লেসমেন্ট, ম্যানুয়াল প্লেসমেন্টে যাই আমরা। ম্যানুয়াল প্লেসমেন্টে যে জাস্ট আমরা ফেসবুকে অ্যাড দেখাতে চাই না ভাই, আমরা জাস্ট ইনস্টাগ্রামে অ্যাড দেখাতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই দুইটা অপশন অন করে দিতে পারি। এইখানে মেসেঞ্জারে দেওয়ার ক্ষেত্রে একটা ইস্যু দেখাচ্ছে। আমরা এখানে ইনস্টাগ্রাম, এই যে মেসেঞ্জার ইনবক্স ফেসবুকের, এখানেও এগুলো হচ্ছে সব হচ্ছে ফেসবুক রিলেটেড প্লেসমেন্টস। আমরা যদি ফেসবুকের ইনবক্সটা বন্ধ করে দিই তাহলে আমরা এখানে আরামে ইনস্টাগ্রামে অ্যাড দিতে পারবো। ইনস্টাগ্রামের মেসেঞ্জারও অ্যাড যাবে, ইনস্টাগ্রামের নিউজ ফিডও অ্যাড যাবে, ইনস্টাগ্রামের সার্চে গেলেও সার্চ দেওয়ার পরে যে রেজাল্ট সেগুলোর মধ্যেও অ্যাড যাবে। যে কোনো রিলেটেড যে কোনো টাইপের অ্যাড আপনি দিতে পারবেন। জাস্ট প্লেসমেন্টটা সিলেক্ট করে দিতে হবে, ভাই আমি ইনস্টাগ্রামে অ্যাড দেখাতে চাই। এইটার জন্য মাস্ট আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওই যে ফেসবুক পেজের মধ্যে অ্যাড করা যেটা দেখিয়েছিলাম আজকের ক্লাসে সেটাও থাকতে হবে, আদারওয়াইজ এখান থেকে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারবেন না। আচ্ছা, এইটা গেল। আপনি যদি মেসেঞ্জার অবজেক্টিভটা, যে আমি শুধুমাত্র, আমি এদিকে লিড জেনারেশন আছে তো আমি মেসেজ দিয়ে দিলাম, আমি শুধুমাত্র ইনস্টাগ্রাম মেসেঞ্জারটা চালাতে চাই, ইনস্টাগ্রামে মেসেজ পাঠাতে চাই, ইনস্টাগ্রাম মেসেজ অ্যাডটা দিতে চাই। দেখেন মেসেজ অবজেক্টিভ সিলেক্ট করার কারণে আমাদের এই অপশনগুলো আসছে ভাই। সো আমি এখানে সিলেক্ট করে দিলাম ইনস্টাগ্রাম ডিরেক্ট। সেন্ড পিপল ফ্রম অ্যাডস ইনটু ডিরেক্ট কনভার্সন উইথ ইউর বিজনেস। ইউর অ্যাড উইল অনলি রান অন ইনস্টাগ্রাম অ্যান্ড will be shown people more likely to chat on Instagram direct. ইনস্টাগ্রামের চ্যাটের মধ্যে, চ্যাটের ফাঁকে ফাঁকে প্লাস send people from ads into direct conversions। আপনার কাছে ডিরেক্ট, আপনি ইউজারের কাছে ডিরেক্ট মেসেজ পাঠাতে পারবেন। এটা যখন ফেসবুক মেসেঞ্জার নিয়ে কথা বলেছিলাম তখন হয়তো বা কিছুটা আইডিয়া দেওয়া হয়েছিল। আমরা ফেসবুকের মেসেঞ্জারে দুই রকমের অ্যাড দেখাই। একটা নর্মালি আমরা সবাই দেখে থাকি, সবাই এটার সাথে ইউজ টু। মেসেঞ্জারের মধ্যে মাই ডে এর মধ্যে অ্যাড দেখানো হয়, আবার আমরা যাদের সাথে চ্যাট করতেছি তাদের নামের ফাঁকের মধ্যে আবার অ্যাড দেখানো শো করে। বাট ফেসবুক এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনি চাইলে ডিরেক্ট আপনার টার্গেটেড অডিয়েন্সকে আপনি মেসেজ পাঠাতেও পারবেন। ফেসবুকের ক্ষেত্রে কিভাবে
সেটা হচ্ছে এই মেসেজ অবজেক্টিভ সিলেক্ট করে স্পন্সর্ড মেসেজে ক্লিক করলে আপনাকে এখানে যাওয়ার পরে এই অ্যাডে যাওয়ার পরে সিলেক্ট করে দিতে হবে কোন কি লিখে পাঠাবেন, কি লিখে একজনকে পাঠানোর ক্ষেত্রে যা লিখে পাঠায় ওইভাবে আপনি আপনার প্রমোশনাল রিলেটেড মেসেজ আপনি এখানে পেজ সিলেক্ট করলেন যে এই পেজ থেকে আমি মেসেজ পাঠাবো মানুষজনকে, ডিরেক্ট তার ইনবক্সে যাবে। ওকে, এটা হচ্ছে ফেসবুকের জন্য। আর ইনস্টাগ্রামের জন্য এই অপশনটা, ইনস্টাগ্রামের জন্য কি এই অপশনটা, কেউ যদি না বুঝেন আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমি বুঝতে পারতেছি না এই জিনিসটা। এইটার মাধ্যমে ইনস্টাগ্রাম ডিরেক্টে আপনি মেসেজ অবজেক্টিভ সিলেক্ট করলে আপনাকে এই অপশনগুলো দেখাবে। আপনি যদি এটা সিলেক্ট করেন আপনি ইনস্টাগ্রামে ডিরেক্ট মানুষজনকে মেসেজ দিতে পারবেন একজন বিজনেস হিসেবে। আর যদি বলেন যে না ভাই আমি ইনস্টাগ্রামের ফিডের মধ্যে, ইনস্টাগ্রামের সার্চের মধ্যে, ইনস্টাগ্রামের মেসেজের মধ্যে জাস্ট আমার মেসেজটা শো হয়ে থাকবে, আমার বিজ্ঞাপনটা শো হয়ে থাকবে, আমি ডিরেক্ট পাঠাবো না, সেই ক্ষেত্রে ইন দ্যাট কেস আপনি যে কোনো অবজেক্টিভ সিলেক্ট করে জাস্ট নিচে প্লেসমেন্টে গিয়ে আপনি এখানে ইনস্টাগ্রাম সিলেক্ট করে দেন, বাকিগুলোকে ঘুম পাড়িয়ে দিতে পারেন। অথবা ভাই আমি সবগুলাকে দেখাবো, ফেসবুকেও দেখাবো, ইনস্টাগ্রামেও দেখাবো, মেসেঞ্জারেও দেখাবো, তাহলে সবাইকে অ্যাড দেখাইতে পারেন। বাকি সব প্রসিডিউর সেম, এখানে কোনো কিছুতেই ডিফারেন্স নাই। জাস্ট আমি আপনাদেরকে প্লেসমেন্টগুলো দেখালাম কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্লেস করতে হয়, ইনস্টাগ্রামে অ্যাড প্লেস করতে হয়। বাকি সব কিছু আপনাদের ফেসবুক অ্যাডের মতো। সবার কি বুঝে আসছে? কোনো কনফিউশন থাকলে কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারেন। অডিয়েন্স নেটওয়ার্কটা কি আমাদের কোনো কাজে আসে? অডিয়েন্স নেটওয়ার্ক, ওকে, এইটা আমি এখানে কি ডিসিলেক্ট করে দিছি, অফ করে দিছি সিলেকশন, যে ভাই আমার এখানে অ্যাড দেখায় না। অডিয়েন্স নেটওয়ার্ক বলতে অডিয়েন্স নেটওয়ার্কের আন্ডারে এই সব জিনিসগুলো আছে, অ্যাপস এন্ড সাইটস। এরা কারা? ফেসবুকের সাথে যারা পার্টনার, ফেসবুকের সাথে যেসব ওয়েবসাইটগুলো পার্টনার হিসেবে আছে সেই সব ওয়েবসাইট, সেসব অ্যাপগুলোতে আপনি যদি এটা সিলেক্ট করে রাখেন তাহলে সেসব ওয়েবসাইট অ্যাপগুলোতে আপনার অ্যাডটা যাবে। এখন আমি এটা বেশিরভাগ সময় অফ করে রাখি। এইটা দেওয়ার মানে কি ফেসবুক থেকে বাইরে অ্যাডটা চলে যাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে ফেসবুকের পার্টনার ওয়েবসাইটের সংখ্যা খুব কম, সো আমি অডিয়েন্স নেটওয়ার্কটা খুব একটা সিলেক্ট করি না। বাইরের কান্ট্রির ক্ষেত্রে ফেসবুকের অডিয়েন্স নেটওয়ার্ক আমি একটু যদি খুঁজে দেখি, ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক, ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক সাইজ কি দিলে? সাইট হবে মেবি, সাইজ দিছেন তো এই কারণে। না যে ফেসবুক যাদের সাথে ভাই পার্টনারশিপ করে তারা তো ইনকাম করেই, ওটা নিয়ে সমস্যা নাই। এটা গুগল যাদের সাথে পার্টনারশিপ করে, গুগল তাদের ওয়েবসাইটগুলোতে অ্যাড দেখাইলে তারাও ইনকাম করে, এটা আমরা টুকটাক বুঝি। ওইটা আপনাদের টপিকের মানে যে ওটাকে বেসিক্যালি গুগল অ্যাডসেন্স বলা হয়। আর এটা এই গুগলের ক্ষেত্রে গুগল অ্যাডসেন্স, আর ফেসবুকের ক্ষেত্রে হচ্ছে ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক বলা হয়ে থাকে। এখানে সাইজ দেখলাম না যে কতগুলো ওয়েবসাইট ফেসবুকের সাথে কানেক্টেড আছে, বেসিক্যালি সেটা দেখানো সম্ভব হলো না। তো যেটা বলছিলাম, বাংলাদেশি মানুষজন ফেসবুকের সাথে পার্টনারশিপ কম করে, তারা গুগলের সাথে পার্টনারশিপ বেশি করে, তারা গুগলের মাধ্যমে ইনকাম করে। বাংলাদেশের জন্য মানে অডিয়েন্স নেটওয়ার্কের এই জিনিসটা মানে আগে গুগল আসছে, গুগলের পপুলারিটি বেশি হওয়ার কারণে এখনো বাংলাদেশে ওইভাবে এটা ঢুকে নাই। যেটা ঢুকছে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট আর্টিকেল। এটা টোটালি ডিফারেন্ট, এই জিনিসটা টোটালি ডিফারেন্ট।
এটা হচ্ছে আমরা বিভিন্ন আজে বাজে নিউজ পোর্টাল সাইট দেখি, উল্টাপাল্টা নিউজ থাকে, মিথ্যা ভুয়া, ওগুলোতে ঢোকার পরে লেখা কম থাকে, ইনফরমেশন কম থাকে, অ্যাড থাকে বেশি, ওগুলোকে ইন আর্টিকেল বলা হয়ে থাকে। আচ্ছা, আর ভিডিওর কথা এই যে ভাই ইনস্ট্যান্ট ভিডিও, ফেসবুক ইনস্ট্যান্ট ভিডিও, কুইকলি ক্যাপচার পিপলস অ্যাটেনশন হোয়াইল দে আর ওয়াচিং ভিডিওস, এগুলো হচ্ছে ফেসবুকের ব্যাপারের ভিডিওগুলো। অডিয়েন্স নেটওয়ার্ক সাইটগুলোতে অনেকগুলোতে ভিডিও শো করে, ভিডিও রিলেটেড অনেক অডিয়েন্স নেটওয়ার্ক আছে, ফেসবুক অনেক অ্যাপ আছে, সাইট আছে ভিডিও রিলেটেড, ওগুলোর মধ্যেও মাঝে মধ্যে এইসব ভিডিওর মধ্যেও অ্যাডগুলো দেখানো হয়ে থাকে। সো বুঝতে পারতেছেন অডিয়েন্স নেটওয়ার্ক টোটালি ফেসবুকের বাইরের, এবং বাংলাদেশের জন্য এটা খুব একটা বেশি ইফেক্টিভ না। কারো কোনো কোশ্চেন? জি না ভাইয়া। ওকে, হ্যাঁ ভাই বুঝতে পারছি। আপনারা এখন আছেন কতজন এটা একটু দেখি। 1 2 3 4 5 6 7 10 7 17 জন। এখন আপনাদের কাজ থাকবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা। সেটা ডেস্কটপে আপনারা অনেকেই বলার পরও মোবাইল থেকে ক্লাস করতেছেন, রাস্তাঘাটে বাসে ঝুলে যে কোনো জায়গায় ক্লাস করতেছেন, ডেস্কটপ থেকে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনার বিজনেসের নাম দিয়ে খুলবেন। কোনো প্রকার সমস্যা হলে আমি লাইনে আছি, আমাকে জিজ্ঞেস করলে আমি অ্যান্সার দিয়ে দিব, স্ক্রিন শেয়ার করে প্রবলেম সলভ করতে পারবেন। সেটাকে বিজনেস অ্যাকাউন্টে কিভাবে কনভার্ট করতে হয়, যারা ডেস্কটপ থেকে আসেন তারাও সেইটাও মানে ফেসবুকের সাথে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে ফেসবুকের সাথে কিভাবে কানেক্ট করতে হয় এই কাজটাও করে ফেলবেন। এইটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। আপনাদের যেহেতু ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেড মোটামুটি বোঝানো হয়ে গেছে, আপনাদের ক্লাস এত জলদি ছাড়াও যাবে না, আর আমি চাই যে আপনারা এইখানে আজকে প্র্যাকটিসটা করেন। ঠিক আছে? সো একটা বিজনেস আপনি যে পেজ, আপনারা সবাই পেজের অ্যাসাইনমেন্টটা দিয়েছেন, বাকি দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা দেন নাই, এটা খুবই খারাপ করছেন। দেখবেন যে আমি জায়গা মতো সময় মতো যে আপনাদের মানে এটা আমি যে কোনোভাবে আপনাদের থেকে আদায় করে ফেলতে পারবো। ওকে, সো এইটা তো গেল। আর আজকের অ্যাসাইনমেন্টটা এখন অন দ্য ক্লাস আপনারা সবাই করেন। আচ্ছা ভাই, গত অ্যাসাইনমেন্ট নিয়ে আমার কি একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমি সব ক্রিয়েট করতে পারি ভাই আপনি হ্যাঁ বলেন। আমি হচ্ছে এই ব্যাপারে আপনার সাথে হয়তো আমি ওই যে আমাদের যে ফেসবুক মেসেঞ্জার গ্রুপ আছে, গ্রুপে আর কি হেল্প এর জন্য একটা ভিডিও শেয়ার করেছিলাম। তো আপনারা মানে গ্রুপের থেকে আমাদের কোনো আর কি পার্টনারও কোনো ট্রেনারও হেল্প করে নাই, আর আপনিও রেসপন্স করেন নাই, এই জন্য আর কি হয়ে উঠে যায়। এইটা কি আমাকে পরে পার্সোনালি পাঠাইছেন? আপনি পার্সোনালি মেসেজ দিলে কিন্তু আমি রিপ্লাই দেই। ভিডিও ধরেন গ্রুপের মধ্যে পার্সোনালি দিলে আপনি কেমন ভাবে নেবেন তার জন্য দেইনি আর কি। আচ্ছা, আপনার ভিডিওটা কোথায়? আপনি নতুন অ্যাকাউন্ট খুলছেন তাই না? হ্যাঁ ভাই, নতুন অ্যাকাউন্ট করছি। ওরা বলতেছে কি যে তো ইসের কি জানি অ্যাকাউন্টের মেয়াদ এখন বয়স হয়নি, তাই বলছে। এটা সুজন রামশীলের ভিডিও। এটা হচ্ছে আপনারটা ফেসবুক বিজনেসম্যান, এটা আপনার ভিডিও? জি ভাই। দেখি দাঁড়ান, বাকিরা অ্যাসাইনমেন্ট দিতে চলে যান। আমি নাম ডাকবো, নাম ডেকে যদি দেখি যে যারা ছিল তারা নাই, তাদের খবর আছে কিন্তু। এটা ভাই আমি ওভারকাম করতে পারছি পরে আর কি। এটা ইস্যু না, এটা ওভারকাম করতে পারছি, কিন্তু আমার সব অপশনটা নেই আর কি, আমার পেজের সব অপশনটা শো করছে না। চলেন না যা দেখি একটু। আপনি করেন, স্ক্রিন শেয়ার করেন। ল্যাপটপে আছেন স্যার? হ্যাঁ স্যার, আমি ল্যাপটপে আছি। ওকে, অসাধারণ। তাহলে আপনি স্ক্রিন শেয়ার করেন, বাকিরা ইনস্টাগ্রাম মার্কেটিং এ চলে যান। আমি যদি দেখি কেউ বের হয়ে গেছেন বা অ্যাসাইনমেন্ট দেন নাই, তাকে ড্রপ আউট করে দেওয়া হবে। মোবাইল থেকে আসেন, মোবাইল থেকে ইনস্টাগ্রামে যান, অ্যাপটা ডাউনলোড করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। মিতু ভাই আপনি দয়া করে আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি আমার স্ক্রিনটা অফ করে দিতেছি। না 30 সেকেন্ড, আমি শুধু ওই যে অথেন্টিকেশনটা করে দিচ্ছি, পাসওয়ার্ডটা নিয়ে নিচ্ছি, তারপর আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। শিওর, এটা আবার ওই স্ক্রিনের ঝামেলা হয়তো। অথেন্টিকেশন পাইছি।
জি ভাই আমি এখন শেয়ার করছি আপনার সাথে আমার স্ক্রিনটা। জি পিসি তো ভালো ফাস্ট। সেভ ব্রাউজার কেন ডোন্ট সেভ দিবেন? হ্যাঁ এই অ্যাকাউন্টটা কি নতুন খোলা? জি ভাই নতুন করা এটা। নতুন অ্যাকাউন্টে ঝামেলা আছে থাকে, যাক এটা কোনো ঘটনা না। আপনি এখান থেকে কমার্সে চলে যেতে পারেন, বাম পাশে কমার্স ছিল। ও আচ্ছা থাক, চলে গেছেন যেখানে চলে গিয়েছেন যান, সমস্যা নেই। আচ্ছা ভাই তারপরে এই যে এখান থেকে যদি আমরা এই কমার্স ম্যানেজারে যাই, পেজ খুলে কোনো পোস্ট দিচ্ছেন, পেজটা কমপ্লিট করছেন? হ্যাঁ ভাই করেছি। পেজ হচ্ছে এই যে এটা হলো আমার এই পেজের জন্য এই যে এটা করা। সবই দেখি ভাই মায়াবী পেজ, মায়াবী নামেই 4-5টা পেজ খুলে ফেলছেন। হ্যাঁ বেসিক্যালি হচ্ছে এই পেজগুলো আগে ছিল, আমার তো ই কমার্স, তো আমার ই কমার্সটা হলো এটা ওয়েবসাইট আর কি, এটার জন্য আর কি ওই নাম তো সেমই রাখতে হচ্ছে। বুঝতে পারছি। এই আচ্ছা সরি ভাই এখানে ছিলাম আমরা। হ্যাঁ হ্যাঁ তো এখান থেকে যে যখন আমি এই যে অ্যাড শপ দিচ্ছি তখন আর ওইটা আর কি আসে না, এটার অপশন দেয় না। নেক্সটে যান। পেজ সিলেকশন করতে পারি না, সম্ভবত এটা অন্য পেজে যাচ্ছে। নেক্সটে যান। আরে না রে ভাই, বাইরে হইতেছেন কেন রে ভাই? আপনি ঢুকেন এটাতে। ভাই এখান থেকে পেজ ওকে অ্যাড শপ। হ্যাঁ সরি না সমস্যা নেই, নেক্সটে যান। নেক্সটে এই 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 যে ভাই এই যে পেজগুলো, কোন পেজটা করতে চাইতেছেন? এই যে লাস্টে এই যে মায়াবী হাইফেন ই কমার্স যেটা, এটার অলরেডি নিচেরটাতে কার্সর রাখেন ভাই, নিচেরটাতে কার্সরটা রাখেন। এটাতে অলরেডি একটা শপ আছে, আপনি ক্রিয়েট করছেন, ক্রস ক্লিক করেন। এটা ক্রস করব? এটা না এই যে ব্যাকে আসেন, বুঝাচ্ছি। হ্যাঁ ক্রস, এটা ঠিক আছে, কন্টিনিউ। তারপর ভাই ওই যে আপনার বিজনেস ম্যানেজার 2টা আছে দেখি বাম পাশে, একটু ওই যে শেরা আলী মিদুতে ক্লিক করেন। হ্যাঁ বললাম মায়াবী কমার্সে ক্লিক করেন। একটু স্ক্রল ডাউন করে নিচে যান। হ্যাঁ এটাই নিচে ভাই, আর নিচে নেই। আর নিচে নাই। হ্যাঁ এই যে লাস্ট বটন। ওকে, সবাই কাজ মানে এনার কাজ দেখেন না, আপনারা সবাই অ্যাসাইনমেন্ট করেন, আমি ওনার কাজটা দেখতেছি। স্ক্রল ডাউন করে উপরে উঠান। মায়াবী বিডি, এটা কি? মায়াবী বিডি ভাই আমার পেজের নাম। পেজের নাম না, ঢুকেন, এটা সব। এই যে আপনার সব, কিন্তু এই যে ভাই এই যে এইটার কথা বলছিলাম আমি, এখন খুঁজে পাচ্ছিলাম না, এটা দেখাচ্ছে সব ক্যান বি পাবলিশ আফটার রিভিউ। প্রথম কথা, পেজটা কবে খুঁজছেন, শপের জন্য কবে চেষ্টা করছেন? ভাই পেজটা ক্রিয়েট করেছিল আপনি ফার্স্ট অ্যাসাইনমেন্ট দিলে করেছি, আর শপের জন্য ক্রিয়েট করেছি হলো আপনি সেকেন্ড টাইম অ্যাসাইনমেন্ট দিলে। আপনি পেজ এতগুলো ক্রিয়েট করছেন কেন, আগে এটা একটু বুঝি। আচ্ছা ভাই এটা একটু বলি আর কি। ভাই একটা কোশ্চেন ছিল। বলেন। ইনস্টাগ্রাম এটা খুলতেছিলাম, খোলা শেষ পর্যায়ে কানেক্ট টু ফেসবুক দেখাচ্ছে, ওটা কি স্কিপ করব নাকি কানেক্ট করব? আপাতত স্কিপ করেন। আচ্ছা ডেস্কটপ থেকে করতেছেন? মিটু ভাই একটু
আনাফ তাহমিদ ভাই, আপনি কি ডেস্কটপ থেকে কাজ করতেছেন? ভাই আমার ডেস্কটপে একটু প্রবলেম আছে, মোবাইল থেকে ডিসপ্লে প্রবলেম করতেছেন? আছে। আচ্ছা ঠিক আছে, জি জি ঠিক আছে, ওকে। বিজনেসের নামে খুলবেন সবাই। হ্যাঁ মিতু ভাই বলেন। ভাই এই পেজটা হলো 19 সালে করা, তো এইটার হলো ইয়া ব্যান করেছে, অ্যাডভার্টাইজমেন্ট ব্যান করছে, এটারও অ্যাড ব্যান করছে, পরে আর কি এটা করছিলাম, এখন এটা দিয়েই চলতেছি, এটার অ্যাড অ্যাভেলেবেল আছে। আর এটা তো হলো আপনি অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন সেটার জন্য করা। বাকি যে তিনটা আছে এগুলো কি আনপাবলিশ? এই নিচের যে তিনটা আনপাবলিশ না পাবলিশ করা আছে? পাবলিশ ভাই। আচ্ছা, যেগুলো দরকার নাই ওগুলো রিমুভ করে দিয়েন। একই নামে এতগুলো পেজ খুলছেন, আচ্ছা এটা গেল। দ্বিতীয়ত হচ্ছে আপনি এখন ইয়ে খুলতে গেছেন কার জন্য, সব খুলতে গেছেন কার জন্য? এই যে ভাই যেটার গায়ে এই যে মায়াবী বিডি, যেটা 40টা লাইক, যেটা আর কি আপনার অ্যাসাইনমেন্টে করা, এটাতে করতে গেছিলাম। আর উপরের গুলোতে করতে পারছিলেন? ও উপরের গুলোতে ভাই এই যে আমি এটাতে সব ক্রিয়েট করি, কিন্তু দেখায় কোনোটা টেমপ্লেট, দেখায় কোনোটা টেমপ্লেটের ভিতরে সব অপশনই পাই না। সব অপশন আছে, ওই বিজনেস ম্যানেজার থেকে যাইতে হবে স্যার। এই যে এটার কথা, যেমন এই যে মায়াবী ই-কমার্স, এটা মোরে সব ক্লিক করেন, মোরে মোর এডিট ট্যাব। হ্যাঁ ওকে ভাই, এই যে শপিং অপশন, এর ভিতরে ভাই সব অপশনটা নেই। নিচে নামেন, সব অপশন এই যে নাই। নিচে না, লাইভ সার্ভিস, জব, অ্যাবাউট, ভিডিও, অন্য অন্য কমিউনিটি। অন্যটা দেন, অন্য টেমপ্লেট দেন, সমস্যা নাই। ভাই ভাইয়া, সুইচ টু প্রফেশনাল খোলা আছে, ওটাতে দেব। সুইচ টু প্রফেশনাল দিয়ে দেন, হ্যাঁ সমস্যা নাই। সুজন রাম কি বলতেছেন ভাই? বলছি যে আমার ইনস্টাগ্রাম তো অ্যাকাউন্ট একটা খোলা আছে আমার নিজের নামে, এখন ওইটা কি চেঞ্জ করে বিজনেসের নাম দেওয়া যাবে? বিজনেসের নাম দিতে পারবেন, হ্যাঁ। সমস্যা করতে পারে, কিছু সময় করে কিছু সময় করে না, মাঝে মধ্যে করে। আচ্ছা হ্যাঁ। মানে তা না হলে যদি নতুন করে বলতে যায় তাহলে কোথায় থেকে করবো? ফেসবুকের ভিতরে যায় না? না, ইনস্টাগ্রাম থেকে খুলবেন, লগ আউট করে, যেটাতে লগ ইন আছে সেটার থেকে লগ আউট করে তারপরে খুলবেন। ও আচ্ছা, ঠিক, বিজনেসের নামে। জি 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 ভাইয়া। আচ্ছা মিতু ভাই কি সমস্যা? ভাই এই যে কোনো টেমপ্লেটেই আমি সব পাইনি, আমি এই টেমপ্লেট গুলো চেক করেছি 1 বাই 1, আমি কোনো টেমপ্লেটেই আর কি সব পাইনি। এই যে মোড়ে গেলে এখানে সব পাইনি, এইটা হচ্ছে এটার একটা প্রবলেম আর কি আমার হচ্ছে, তার জন্য আমি হ্যাঁ এটা প্রবলেম না, এটা এই যে স্ট্যান্ডার্ড দিলাম, এই যে গ্রুপ, ইভেন্ট, রিভিউ, মোর, এখানেও সব অপশন নেই। আর ইয়েতে গেলে আচ্ছা যেটা করতে হবে আপনার এই অ্যাকাউন্টটাকে বিজনেস ম্যানেজারে অ্যাড করতে হবে, তাহলে কমার্স ম্যানেজার থেকে এটার জন্য পেজ ক্রিয়েট করতে পারবেন। সব বিজনেস ম্যানেজার না, ওই যে বিজনেস ম্যানেজারে ঢুকে আছেন, এই যে এখানে না, হ্যাঁ এইখানের মধ্যে, হ্যাঁ আপনি বিজনেস ম্যানেজারে যান, এখন তো সুইটে আছেন, বিজনেস সুইটে। কথা হলো আপনার এই অ্যাকাউন্টটা একটু দাঁড়ান, আপনার এইটার রিভিউ দিয়েছেন, সি ডিটেলসে গেলে রিভিউ দিতে হয়, সেটা কি দিয়েছেন? হ্যাঁ রিভিউ বা কিছু করা আছে, এই যে সি ডিটেলস এ দিব, ওদিকে না ভাই, বিজনেস ম্যানেজারে যান, এই যে সি ডিটেলস, সব ক্যান বি পাবলিশড, এরপরে সি ডিটেলস, এটাতে রিভিউ দেওয়ার অপশন আছে, যে রিভিউ দিয়েছেন এইটাতে রিভিউ দেয়া ছিল তো কিছু, রিকোয়েস্ট রিভিউ ভাই, কিছু আবার রিভিউ হয় কিভাবে? রিভিউ একবারই দেওয়া যায়, এই যে রিকোয়েস্ট রিভিউ। ও না এটা না, আমি বলছি পেজের রিভিউ, সরি ভাই আমি বুঝতে না সমস্যা নাই। এখন আমার কথা হচ্ছে আপনার এটা এখন নতুন পেজের জন্য এই সবটা খুলতে চাইছেন না? জি ভাই। নতুন পেজের জন্য সব খুলতে গেলে সমস্যা করে। আমরা যেটা চেষ্টা করি, আপনার পুরনো পেজ যেটাতে সব খুলতে পারতেছেন না সেটাকে বিজনেস ম্যানেজারে অ্যাড করার পরে সব খোলা যায় কিনা সেটা ট্রাই করি। জি ভাই করতে পারি স্যার। হ্যাঁ তো আপনি বিজনেস ম্যানেজারে যান, এখানে
বিজনেস সেটিং, ওই যে তিনটা ডটে ক্লিক করে বিজনেস সেটিং, 2 নাম্বারটা বিজনেস সেটিং। এখানে পেজেসে যান, নিচে পেজেস, এখানে কি আপনার ইয়েটা ক্রিয়েট করা আছে? এখানে ভাই সবগুলোই আছে আমার। কোনটা আপনার অরিজিনাল পেজ? যেটা সব খুঁজে পাচ্ছেন না সেটার নাম কি? জি ভাই, সেটা আমি দেখি। এই যে এটার মায়াবী। বিডি মায়াবী, আচ্ছা, মায়াবী নামে দুটো আছে ভাই। হ্যাঁ, আরে আল্লাহ, আচ্ছা বিডি মায়াবী, জি বিডি মায়াবী। কোনটা এটা? উপরেরটা নিচেরটা? সেটা আমি কি বুঝলাম। বুঝতে পারতেছেন না নাকি? এক মিনিট ভাই, এটার লোগো দেখলে বুঝতে পারবো আমি। এক মিনিট, এইটার হ্যাঁ ঠিক আছে, সাদার মধ্যে, ঠিক আছে ভাই, এই যে এটা উপরেরটা। আচ্ছা, এটাতে অ্যাডে ক্লিক করেন তো। কি দিছেন? অ্যাডে ক্লিক করে, এটা অ্যাড নীল কালারের, অ্যাডে ক্লিক করেন, অ্যাডে পেজে ক্লিক করেন, এখানে পেজের নামটা লেখেন মায়াবী। হ্যাঁ, ওই যে লিংক দিছিলেন ওটাও ঠিক আছে ভাই। ভাই, আমি কি ওই যে প্রফেশনাল আর পার্সোনাল প্রফেশনাল করতে পারেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, প্রফেশনাল। প্রফেশনালটা করব। জি, একসাথে প্রফেশনাল করে ফেলেন। মিটু ভাই এটা কাটেন, আপনার এদিকে মায়াবীর যে রিকোয়েস্ট আছে সেটা ক্যান্সেল করেন। মায়াবীর এই যে ক্যান্সেল রিকোয়েস্ট, হ্যাঁ, এটা আপনি যখন অ্যাড করছেন কিভাবে অ্যাড করছেন ভাই? আমি ভাই এই যে এখান থেকে অ্যাড পেজ দিয়ে এখানে ইউআরএল দিয়ে তারপরে অ্যাড করেছি। ইউআরএল দিয়ে আমি, হ্যাঁ, আবার কাটতেছেন Just কেন? এইভাবে। ওইটাই, হ্যাঁ ঠিক আছে, সিলেক্ট করেন। অ্যাড দিব। হ্যাঁ, অ্যাড এটা দেখেন, আপনি ক্লিক করছেন যে রিকোয়েস্ট পেন্ডিং দেখাচ্ছে এখন। জি, মায়াবী ই-কমার্স, মায়াবী ই-কমার্স, মায়াবী ই-কমার্স। আপনি সেম কাজ, ভাই এখানে তো অনেকগুলা ক্যাটাগরি আছে, ক্যাটাগরিতে কি দিব? ভাই আপনার বিজনেসের ক্যাটাগরি যেটা সেটাই তো দেওয়া উচিত, তাই না? আপনি কোন টাইপের প্রোডাক্ট নিয়ে, প্রোডাক্ট সার্ভিস, কি রিলেটেড প্রোডাক্ট? এটা তো এখন পর্যন্ত ওইভাবে বলতে পারতেছি না, এখন একটা খুলতে তো হবে। এখন মাথায় তো একটা প্রোডাক্টের কথা আপনার রাখতে হবে। পেজ কি নামে খুলে কি প্রোডাক্ট দিচ্ছেন? আহারে ভাই, রিটেল অথবা আর কি ওই ই কমার্স দিয়ে দেন, কমনে পড়ে যাবে। ফার্দার কোনো কিছু করতে চাইলে ওটাতে করতে পারবে। রিটেল অথবা ই-কমার্স দেন তাহলে। সমস্যাটা হচ্ছে এই পেজের অ্যাডমিনদের অ্যাপ্রুভাল লাগবে। আচ্ছা ঠিক আছে, সেই ক্ষেত্রে পেজটার অ্যাডমিন পেজ রোল সেকশনে যান। এখান থেকে যাবে। হ্যাঁ হ্যাঁ, যান। ভাই আমার ইউজার নেমটা আমার ইনস্টাগ্রাম আইডির নাম দিয়ে হচ্ছে না। আপনার আইডির নাম দিয়ে তো নিতে বলা হয় নাই, আপনি নিবেন হচ্ছে বিজনেসের নামে। যে কোনো নাম দিতে যাবে? বিজনেসের নামে খুলবেন ভাই। আচ্ছা ঠিক আছে, নিচে নামেন, মায়াবী ক্রিয়েশনস, পেজ ওনার। এই আসে না ভাই, আমি অনেকবার দেখেছি। ভাই আপনি ইয়েতে যান, বিজনেস ম্যানেজারে যান, আগে একটু উপরে উঠান, আগে এটা একটু উপরে উঠান, বিজনেস ম্যানেজারের পরে যান, আগে ওই পেজটাতে যান, উপরে উঠান একটু। বিজনেস ম্যানেজার আইডি হচ্ছে মায়াবী নামে আপনার 729, মায়াবী নামে আপনার একটা বিজনেস ম্যানেজার আছে, ওইটার মধ্যে আপনি এই সবটাকে অ্যাড করে রাখছেন। এটা একটা বিজনেস ম্যানেজার অলরেডি অ্যাড করা আছে মায়াবী নামে। কোন অ্যাকাউন্ট থেকে মায়াবী নামে এটা ক্রিয়েট করছেন মনে আছে? বিজনেস ম্যানেজারের নামই হচ্ছে মায়াবী। ওটাতে ঢুকবো আমি? হ্যাঁ হ্যাঁ, ঢুকেন। ওটা থেকে এটা কাটতে হবে? হ্যাঁ হ্যাঁ, কাটেন আপনি যেভাবেই হোক। আপনার হয়তো বা মানে অন্য অ্যাকাউন্টেও ঢুকতে হবে, ফেসবুক অ্যাকাউন্টে, তাই না? জি 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 জি, ঢুকেন। ওইটার থেকে আপনার এটা কাটতে হবে, এটা একটা বিজনেস ম্যানেজারের মধ্যে আছে।
সবাই অ্যাসাইনমেন্ট করেন ভাই, আমাকে স্ক্রিনশট দিতে হবে। যারা বের হয়ে যাবেন ক্লাস শেষে তো নাম ডাকা হবে, ডোন্ট ওরি, নো ইস্যু। অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করছি। করেন এবং ইনফরমেশন গুলো দেন। ভাই এটা হ্যাঁ, এটা বিজনেস সেটিং এ যান। এটা থেকেও আপনি, এটা কি রেস্ট্রিক্টেড না আপনার অ্যাডভার্টাইজিং? জি ভাই, এটা অ্যাডভার্টাইজিং ওকে রেস্ট্রিক্টেড। ওকে, এটার পেজে যান, পেজেস। এইটাকে রিমুভ করে দেন। ওই যে দেখছেন 398 লিখে, হ্যাঁ রিমুভ করেন। হ্যাঁ, হলো কি রিমুভ? And can be removed. Please disable the commerce account first before trying this. কমার্স অ্যাকাউন্টে যান, এটার এই বিজনেসের কমার্স অ্যাকাউন্টে যান। কমার্স ম্যানেজার একটা পেজ খোলা আছে কিন্তু ভাই, এই এখান থেকে করতে গেলে রিস্ক আছে। এই যে আপনি যে মায়াবী লেখা না 2 নাম্বারটা, জি এইটা এটা 2 নাম্বারটা, 2 নাম্বারটা, হ্যাঁ এটা। এইটা, এই যে এটা কিন্তু আপনার ওই বিজনেসটার শপ, আচ্ছা, বুঝতে পারছেন? এটাতে একটু ঢুকেন তো, এটা চেহারা দেখি কি অবস্থা, কি করছেন আপনি। তো নিজেরও মনে হয় মানে কি করছেন না করছেন সমস্যা নাই। এটা কিন্তু অ্যাক্টিভ। আর এটাতে তো প্রোডাক্ট আপলোডও করছিলেন মনে হয় 29টা হ্যাঁ, প্রোডাক্ট। এটাতে আপ করা হয়েছিল, পরে এটা ভ্যানিশ হয়ে গেছে। ভ্যানিশ হয় নাই, আছে। এটা রিকোয়েস্ট রিভিউ দিছেন, সি ডিটেইলসে জানতো না ভাই, ওই যে দেয়নি এই কারণে, কারণ ওটা একবার দিলে নাকি আর কি ওরা রিভিউজ করলে পার্মানেন্ট এই দেয়া হয়েছিল বোধহয়। আপনি কি টাইপের প্রোডাক্ট আপলোড করছেন একটু ক্যাটালগে জানতো? ক্যাটালগ ফাঁকা ভাইয়া। আরে 29টা প্রোডাক্ট দেখতেছি বলে, হ্যাঁ ক্যাটালগ ফাঁকা। ক্যাটালগ খুঁজে নি, এটা না? ব্যাকে আসেন, ব্যাকে। স্যার ভাই মোবাইল ফোন ছিল স্যামসাং এর। বাহ, ব্র্যান্ডের প্রোডাক্ট বেচতে পারবেন। ডান পাশে ক্যাটালগ লেখা আছে, এখানেই যান, আইটেমসে যান, আইটেমস ক্যাটালগের নিচে। আপনি স্যামসাং ফোন বেচতে পারবেন অনলাইনে। কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট অ্যালাউড না, গুগলের কোনো ইমেজ অ্যালাউড না, কোনো কপি কন্টেন্ট অ্যালাউড না। কন্টেন্ট তো আমাদের ছিল, আর ইমেজটা তো ওই যে বাংলাদেশে যারা অথরাইজ ছিল ওদের কাছ থেকে নেওয়া, ওরাই তো নিতে বলছিল। অথরাইজড কারা? এক্সেল স্টোর, তাদের থেকে ইমেজগুলো নিছেন। আপনার হুম, ইমেজে ওরাই কোনো- প্রোভাইড করতো। ওকে স্যার, আপনার ইমেজে কোনো সমস্যা ধরে নাই, বাট এখানে যদি 10 জন থাকেন 5 জনেরই ইমেজে সমস্যা করবে। ইমেজে সমস্যা করে নাই, অ্যাকাউন্টটাতে সমস্যা করছে। অ্যাকাউন্টটা আগে মনে হয় লাইভ ছিল, পরে রেস্ট্রিক্টেড করে দিছে এমন কিছু। হ্যাঁ হ্যাঁ, আগে লাইভ ছিল, আগে লাইভ ছিল, পরে রেস্ট্রিক্টেড করে। ইয়াটা নিচে নামান এই অ্যাকাউন্টের। তাহলে আপনি শপ এইসব প্রোডাক্ট দিয়ে ভাই, এই টাইপের প্রোডাক্টের শপ হয় না। আপনার এখানে অ্যাক্টিভ অ্যাপ্রুভাল দিয়ে দিছে, বাট আপনার ফাইনালি যে আপনার শপটাকে ডিসেবল করে দিছে ব্র্যান্ডেড প্রোডাক্ট সেল করার কারণে। আমি বুঝতে পারছি ইমেজ রিলেটেড কপিরাইট ধরে নাই, দ্যাটস ওয়াই ইমেজগুলো আপলোড করতে দিছে। বাট আপনি কমার্স ম্যানেজারের যে পলিসি, যে ব্র্যান্ডেড প্রোডাক্ট সেল করা যাবে না সেই প্রোডাক্ট, সেটা নিয়ে কাজ করতেছেন, দ্যাটস ওয়াই আপনার এটাকে রিমুভ করে দেওয়া হয়েছে, মানে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। এই হচ্ছে সহজ আর কি উদাহরণ। আপনি ই কমার্সের বিজনেস করেন, নিজের তোলা ছবি, নিজের তোলা কন্টেন্ট, নন ব্র্যান্ডেড প্রোডাক্ট আপনি নিয়ে কাজ করতে পারবেন। অন্যগুলো জাস্ট আপনার ফেসবুক পেজে পোস্ট করতে পারবেন, সেল হলে হলো, না হলে নাই, এরকম ব্যাপার স্যাপার। আর যদি হয় ওইটা যে আপনি ডিরেক্ট স্যামসাং এর অথরাইজ ডিলার, সেই ক্ষেত্রে আবার পসিবল, ঝামেলায় কম পড়বেন। এই জিনিসগুলো নিয়ে ফেসবুক ভাই অনেক বিতর্কিত, অনেক কমপ্লেক্সিটি এটার মধ্যে আছে। যাই হোক, এখন যেটা করা যেতে পারে,
ব্যাকে আসেন, দেখি চেষ্টা করে দেখি, চান্সেস খুবই কম। আবার ব্যাকে আসেন, ভাইয়া বলেন। জিপ কোডটা কি দিবেন? হ্যাঁ, জিপ কোড কি দিবেন? পোস্টাল কোড ওটা ভাইয়া, হ্যাঁ। পোস্টাল কোড দিয়ে দেন। ঢাকা 1200 কত লেখেন সেটা দিয়ে দেন। আপনি কি ঢাকায় আপনার আছেন local area। আচ্ছা, সুজন রাম ভাই? জি জি ঢাকায় আছি। ঠিক আছে, আপনার এলাকার পোস্টাল কোডটা ভাই এটা। আচ্ছা, এদিকে আচ্ছা, ঠিক আছে, ম্যানেজ thank you। লিস্টে ক্লিক করেন, অ্যাড শপের পাশে ম্যানেজ লিস্ট, ডান। ডিলেট ইনকমপ্লিট শপ, দেখি দেন তো ডান। এই এদিকে তো সিলেক্ট করেন নাই। ম্যানেজ লিস্টে ওই যে আগে এটা সিলেক্ট করলে ঢুকে যাচ্ছে ভাইয়া। ওইটা এই যে সিলেক্ট আবার- করতে পারিনি, বলি নাই তো ভাই। এই যে বাম পাশে, এই যে উপরে সব সার্চ বাই নেম মায়াবী লিখেন। ভিউ অল দেন তো, ভিউ কমার্স অ্যাকাউন্টস দেন তো। হ্যাঁ, এইটারে কোনোভাবে ডিলিট করা যায় কিনা। ক্যাটালগস নিচে নামেন তো, নিচে নামেন। এদিকে ম্যানেজ লিস্টে ক্লিক করেন। এটা হ্যাঁ, ভাইয়া একটা ডিলিট করতে হবে। এই সার্চ বাই নেম অর আইডি, আপনার কোন ক্যাটালগটার মধ্যে আছে দুইটাই ডিলিট করেন। এই ক্যাটালগ আইডিটা লিখে, হ্যাঁ এটা ডিলিট ডান দিয়ে দেন, ডিলিট ক্যাটালগ দিয়ে দেন। জি, ডিলিট ক্যাটালগ দেন, কোনোটাই ডিলিট করেন, যেহেতু আর এগুলা হবে না কিছু। ভাইয়া জি ভাই বলেন। ডিসপ্লে কন্টাক্ট ইনফো এটা কি অন করে দিব না অফই থাকবে? অন করে দিবেন এবং ইনফরমেশন গুলো অ্যাড করবেন। আচ্ছা ঠিক আছে, Email ইনফরমেশন ID অ্যাড করছি। ইমেল আইডি, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ডিলিট দেন, ডিলিট নিচ্ছে এবার বলছে কানেক্ট টু ফেসবুক, ফেসবুকের সাথে কানেক্ট করে দিব। করেন পেজের সাথে, ফেসবুক পেজের সাথে কানেক্ট করতে হবে খুব সম্ভবত। ভাই একটা একটা করে করেন ঠিক আছে। মিতু ভাই, যে পেঁচা রাখছেন আল্লাহ রে আল্লাহ। একই ভাইয়া দিচ্ছে না। আর উপরেরটা দেখি ট্রাই করেন তো। এগুলো খুব ঝামেলার জিনিস ভাই, এগুলো একবার না জেনে করলে আর জায়গা নাই। ভাই এর জন্য আর কি এই পেজটা ছেড়ে আমি নতুন বিজনেস অ্যাকাউন্ট করেছিলাম আর কি, যে ওইটা দিয়ে শুধু আপনার অ্যাসাইনমেন্ট গুলো করবো, কিন্তু ওইটাতে যা পেজই পাচ্ছিলাম না। পেজ পাচ্ছিলেন না, রিমুভ করা যাচ্ছে না কারণ যেহেতু আপনি বিজনেস ম্যানেজার। আচ্ছা ওকে ঠিক আছে, এই মায়াবী এটাতে যান, বিজনেস সেটিং এ চলে যান। এবার আবার ক্রিয়েট করতে, সব ক্রিয়েট করতে পারবেন না, পেজটারে আনতে পারবেন। কি একটা ঝামেলা, এগুলো ডিলিট করতে না পারলে সব ক্রিয়েট করা সম্ভব না। দেন ভাইয়া এরপরে ওই যে সব বিজনেস ম্যানেজারে যান, বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজার, এই যে গিভ ফিডব্যাক এদিক থেকে নিচে নিচে ভাই একদম নিচে বিজনেস ম্যানেজার, সুইচ টু বিজনেস ম্যানেজার যেখান থেকে যায়। আপনি তো এখন বিজনেস সুইটে আছেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বিজনেস সেটিং এ যান। বাকি সবাই চুপ কেন, কাজ কি করতেছেন না? আমি সবাইরে অ্যাবসেন্ট দিয়ে দিব। পেজেস পেজেস না, নিচে একদম নিচে নামেন, রিকোয়েস্ট একটা অপশন আছে, রিকোয়েস্টে ক্লিক করেন তো। সেটা ঠিক আছে, আসে নাই। এবার পেজেসে যান, ভাই এইটা এখান থেকে কোনোভাবে রিমুভ করতে পারলে নতুন বিজনেস অ্যাকাউন্টটা ফ্রেশ ছিল, তাহলে ওইটা দিয়ে করতে পারতি, এখান থেকে ডিলিট জানা। সেটাই, একটু নিচে নামেন। এদিকে আজহারুল ইসলাম, সাদ্দাম, এরা কারা? এদেরকে সবাইকে অ্যাড করছেন পেজে আর কি, বুঝতে পারছি। হ্যাঁ কোর্স জি
রিমুভ হচ্ছে না এটা, না অ্যাসাইন পার্টনারসে ক্লিক করেন তো। বিজনেস আইডি? হ্যাঁ, ওই নতুন অ্যাকাউন্টটার বিজনেস আইডিটা তো আপনার কাছে নাই মনে হয় না? না না, আইডি ভাইয়া এখন আসছে ইমেল অ্যাড্রেস দিতে পারবো ভাই? ইমেল অ্যাড্রেস জানা আছে, দিব? দেন হ্যাঁ, কি বলতেছেন সুজন রাম ভাই? আইডি চাইতেছে ভাই, এখানে পার্টনার আইডি চাইতেছে। ইমেল দিলে লাভ হবে বলেন? ইমেল সুজন রাম ভাই কি বলতেছেন বলেন? বলছে যে ইয়েস ফিনিশ সেটআপ। এখন কি ফিনিশ সেটআপ দিব নাকি নট নাও দিব? না রে ভাই, ফিনিশ সেটআপ দিবেন। পার্টনার বিজনেস আইডি, এইখানে এসে আপনি আবার ওই বিজনেসটাকে অ্যাক্সেস দিয়ে দিবেন। ওই বিজনেস সব কিছুর অ্যাক্সেস পাবে, এইটা ঠিক আছে, কিন্তু শপের কিছু করতে পারবে না, কিন্তু যেহেতু শপ একটা ক্রিয়েট করা আছে। কথা বুঝছেন? আপনি বিজনেস আইডি দিয়ে এদিকে অ্যাড করলে সে সব করতে পারবে। এখন বিজনেস আইডি কি এই যে এতটুক না? হ্যাঁ এতটুকু। এটা আপনি একদম এই যে এই পেজেরই এটা ক্রস দেন, একদম নিচে নামেন, বিজনেস বাম পাশে এই যে বিজনেস ইনফোতে গেলে ওই অ্যাকাউন্টের বিজনেস ইনফোতে গেলেও আইডিটা পাবেন, এই যে আইডিটা। এটা কপি করে লাভ নাই। না না, এটা তো ওইটারটা লাগবে। হ্যাঁ ওইটারটা লাগবে। এদিকে বিজনেসের ইনফরমেশন গুলো ফিল আপ করা উচিত ছিল। এই বিজনেস ডিটেলস গুলো ফিল আপ করে দিবেন। আচ্ছা ঠিক আছে, এটা দিচ্ছি ভাই। বোঝা গেছে? এটা গেল। আর হচ্ছে এখান থেকে এটা ডিলিট করার চেষ্টা করেন না কোনোভাবে। ওগুলাতে একটু আবার ক্যাটালগটা একটু নাড়াচাড়া দেন।